আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই লাইভ ক্লাসটি স্পেশালি এইচএসসি 27 ব্যাচের জন্য। এইচএসসি 27 মানে হচ্ছে যারা এই তো কিছুদিন আগে তাদের এসএসসি পরীক্ষা শেষ করে সামনে কলেজে উঠতে যাচ্ছে, তারাই হচ্ছে এইচএসসি 27। সো দীর্ঘ একটা সময় তোমরা তোমাদের স্কুল লাইফ পার করেছো। সেই বলতে গেলে তোমরা তোমাদের স্কুল শুরু করেছিলে ক্লাস 1-এ। কোনো কোনো স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গিয়েছে ক্লাস 1 থেকে একদম এসএসসি পর্যন্ত একটা স্কুলে পড়েছে, কেউ ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত একটা স্কুলে পড়েছে, কেউ ক্লাস 8 থেকে পড়েছে, আবার কেউ 9-10-এ এসে যুক্ত হয়েছে। যাই হোক, স্কুল টাইমটা অনেক লম্বা ছিল। স্কুল টাইমের ব্যাপারটা অন্যরকম ছিল, স্কুলের বন্ধু বান্ধবের ব্যাপারটা একদম অন্যরকম ছিল। মানে স্কুলের সময়টা জীবনের সব থেকে সুন্দরতম একটা সময়ের মধ্যে একটা। তেমনি কলেজের যে সময়টা খুব দ্রুত চলে যায়, কলেজের টাইমটা ভর্তি হওয়ার পরপরই মনে হয় এই টার্ম চলে আসলো, টার্ম শেষ হওয়ার পর ইয়ার চেঞ্জ চলে আসলো, ইয়ার চেঞ্জ শেষ হওয়ার পর প্রি টেস্ট, আর প্রি টেস্টের পরে তো কীভাবে পরীক্ষা চলে আসে টেরই পাওয়া যায় না। কিন্তু কলেজ লাইফ নিয়ে আসলে থ্রিল কাজ করে না এমন মানে স্টুডেন্টস খুব কমই আছে। তো আমাদের ক্ষেত্রে হতো, আমরা যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম আরে কবে কলেজে উঠবো, কবে বড় হবো। কলেজে উঠলে একটা নিজের মধ্যে একটা বড় 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 ভাব কাজ করে, তাই না? যে আমি অনেক বড় হয়ে গেছি, কলেজে উঠে গেছি, রাইট? এরকম একটা ভাব কাজ করে। তো আমরা যখন স্কুলে ছিলাম তখন আমাদের এরকম একটা ব্যাপার ছিল, এবং আমাদের প্রত্যেকের মধ্যেই স্কুল লাইফে যখন আমরা 9-10-এ ছিলাম তখন একটা বিষয় কাজ করতো, হ্যাঁ নরোডেম কলেজে ভর্তি হইতে হবে, নরোডেম কলেজে চান্স পাইতে হবে। হ্যাঁ, আমার তো স্কুল লাইফ কাটছে হচ্ছে নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম আমি। তো এই একটা ব্যাপার কাজ করতো, হ্যাঁ কলেজে উঠবো, কলেজে উঠে এই করব সেই করব, নরোডেম কলেজে পড়বো, ঢাকা যাব। তো এরকম স্বপ্ন সবারই থাকে, তোমাদের মধ্যে অনেকেরই হয়তো বা এরকম টাইপের স্বপ্ন আছে যে ছিল যে আমি কলেজে উঠে এটা করবো, কলেজে উঠে সেটা করব। তো আমারও ছিল। তো দেন কলেজে উঠলাম, কলেজে উঠার পরে কীভাবে যে টাইমটা কেটে গেল তার কোনো শেষই নাই। এবং আমি আমি কিন্তু পড়ছিলাম হচ্ছে নরোডেম কলেজ ময়মনসিংহে যে নরোডেমের আরেকটা সেকেন্ড ব্রাঞ্চ আছে, আমি সেটার স্টুডেন্ট। হ্যাঁ, এবং আমাদের সময় নরোডেম কলেজের মানে ওটা ছিল প্রথম ব্যাচ, নরোডেম কলেজ ময়মনসিংহের প্রথম ব্যাচ ছিল। তো আমি তো ঢাকা নরোডেমে চান্স পাই নাই, তো ময়মনসিংহ নরোডেমে আমার পাওয়া লাগছে। তো আমার এখনো মনে আছে সেই প্রথম দিনের কলেজের যে ব্যাপারগুলো, একটা অন্যরকম একটা থ্রিল কাজ করে, বুঝছো? আমি থাকতাম মানে আমি যারা যারা ময়মনসিংহে আসো, আমি একটু গল্প করি তোমাদের সাথে, ঠিক আছে? ওরিয়েন্টেশন ক্লাস মানে হচ্ছে তোমাদেরকে পরিচয় করানো, তোমাদেরকে একটু ওয়ার্ম আপ করানো, হ্যাঁ, আর কিছু না। ক্লাসে কি হবে না হবে এগুলো নিয়ে পরে কথাবার্তা বলবো, বাট আসলে চলো একটু আমরা কলেজ লাইফ নিয়ে একটু গল্প করি। তো আমার এখনো মনে আছে, ইট ওয়াজ 2014 সাল, অ্যান্ড দ্য মান্থ ওয়াজ, মাসটা ছিল জুন জুলাই এরকম একটা হবে, এখন এক্স্যাক্টলি মনে হয় জুন জুলাই এরকম একটা হবে মাস। তো আমার কলেজ শুরু হইলো জুলাই শেষের দিকে, কলেজ শুরু হইলো। অ্যান্ড আমি থাকতাম তখন ময়মনসিংহের যে মেডিকেল কলেজ যেটা আছে, মেডিকেল কলেজের মেইন গেটের অপোজিটে একটা এলাকা আছে। ওই এলাকার নাম হচ্ছে এলাকার নাম ছিল, যাই হোক এলাকার নাম ওটা আমরা নর্মালি চরপাড়া বলেই চিনি। তো ওই চরপাড়া এলাকায় আমি থাকতাম। তো ওইখান থেকে মাহিন্দ্রা টাইপের একটা গাড়ি ছিল, ওই কিছুটা সিএনজির মতো, বড় সড়ো সিএনজির মতো। সেই মাহিন্দ্রা গাড়িতে উঠে সকালবেলা আমরা আমরা 4 জন বন্ধু মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম, ঠিক আছে? 2 রুমের একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম 4 জন বন্ধু মিলে, সবাই আমার নরোডেম কলেজেরই ছিলাম। তো সকালবেলা উঠলাম, সকালে ক্লাস ছিল সকাল 8টায়। তো সকাল 6টার সময় উঠলাম, উঠে ওই দিন কী হয়েছে জানো? ওই দিন হচ্ছে আমাদের যে কাজ করেন যে খালা, যিনি রান্নাবান্না করতেন এক্স্যাক্টলি, তো সে রান্নাবান্না করার খালা ওই প্রথম দিনই আসেন নাই, কলেজের প্রথম দিনই আসেন নাই, ঠিক আছে? তো এই হচ্ছে একটা অবস্থা। তো কি আর করার, কিছু তো করার নাই। আমি কলেজের ইয়েতে আমরা বন্ধুরা মিলে কোনো কিছু না খেয়েই একদম সকালবেলা হয়তো একটু পাউরুটি ছিল, ওই পাউরুটি খেয়েই 4 জন মিলে আমরা বের হয়ে গেলাম কলেজে যাবো বলে। তো আমাদের ওইখান থেকে চরপাড়া মোড় থেকে আমাদের কলেজে যাইতে সময় লাগতো 15 থেকে 20 মিনিট। হ্যাঁ, ভাড়া নিত মনে হয় 10 টাকা থেকে 15 টাকা ভাড়া নিত। তো আমরা ওইখানে একদম ঝুলে ঝুলে ওই মাহিন্দ্রা গাড়িতে ঝুলে ঝুলে গেলাম, আমার কোনো মনে আছে আমি ঝুলে ঝুলে গেছিলাম, সিট পাই নাই। ওকে, তো কলেজে গেলাম, কলেজে যাওয়ার পরে দেখি মানে ওটা তো প্রথম ব্যাচ, সবে মাত্র কলেজের কাজ শুরু হয়েছে, ঠিক আছে? আমি যখন ভর্তি হয়েছি তখনও পর্যন্ত কলেজের কাজ চলতেছে, এরকম একটা অবস্থা। ক্লাস নেওয়ার মতো কন্ডিশন আছে, বাট তখনও মানে পুরোপুরি সকল কার্যক্রম শেষ হয় নাই আর কি, কলেজের কনস্ট্রাকশনের কাজ পুরোপুরি শেষ হয় নাই। তো আমাদের যারা 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 ময়মনসিংহ থাকো বা ময়মনসিংহ নরোডেম কলেজ দেখছো, তারা এটা জানো যে মেন রোড থেকে আমার কলেজ ছিল, মেন রোড থেকে জাস্ট 2 মিনিট হাঁটা লাগতো ভিতর দিকে।
মানে ধরো 200 গজ বা 300 গজের মতো হবে মেন রোড থেকে একটু হেঁটে, তারপরে হচ্ছে যাইতে হইতো ইয়ের দিকে, কলেজের দিকে যাইতে হয়তো, কলেজ পর্যন্ত যাইতে হইতো। তো ওই রাস্তাটা তখন পাকা ছিল না, এখন তো পাকা। ওই মেন রোড থেকে কলেজে যাওয়ার যে রাস্তাটুকু, ওই রাস্তাটুকু পাকা ছিল না, ঠিক আছে। তো কি আর করার, তার মধ্যে তার আগের দিন রাতে পড়ছে ভরপুর বৃষ্টি। তো আমার এখনো মনে আছে, ইট দিয়ে রাখছিল, বুঝছো, কাদা মাখা রাস্তা, ইট দিয়ে রাখছিল। তো সেই ইট পার করে, ইটের উপর দিয়ে দিয়ে কাদা পার করে ব্যাগ ব্যাগ এরকম কোলের মধ্যে নিয়ে আমরা প্রথম দিন ফার্স্ট ডে এট কলেজে গেছিলাম। তো ওই স্মৃতিটা এখনো মনে আছে। তো যাই হোক, এখন তো ভিউ অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন কলেজ অনেক আধুনিক হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে, রাস্তা পাকা হয়ে গেছে। তো সেই প্রথম দিনের কলেজ, সেই স্মৃতি কিন্তু এখনো মনে থাকে, ঠিক আছে, এখনো মনে পড়ে। এবং কলেজ লাইফের ব্যাপারটা আমাদের কাছে কেমন ছিল, কলেজে উঠছি, বিশাল বড় হয়ে গেছে, হ্যাঁ, আমি আমার আর ধরে কি, এরকম একটা ভাব ছিল, বুঝছো। তো প্রথম প্রথম এই জিনিসটা কাজ করতো, পরে আস্তে আস্তে বুঝলাম যে না, আসলে এই লাইফ না, আরো লাইফ আছে, ঠিক আছে, কেবল তো শুরু মাত্র। হ্যাঁ, তো আমি প্রথম দিকে খুব পাঞ্চুয়াল ছিলাম, কলেজে রেগুলার ক্লাস করতাম, রেগুলার কলেজে যেতাম, নির্দিষ্ট সিটে বসতাম, সুযোগ পাইলে সামনের সিটে চলে যেতাম। যদিও নরডেমে সিট ফিক্সড, নরডেম কলেজে কিন্তু 2 সপ্তাহের জন্য সিট ফিক্স থাকে, ওই সিটেই বসতে হয়, 2 সপ্তাহ পর পর সিট 2 বেঞ্চ করে আগায়, ঠিক আছে, এখন ওই নিয়ম আছে। তো তারপরেও সুযোগ পাইলে কি করতাম, সামনের বেঞ্চে চলে যেতাম, ঠিক আছে, ভালো করে ক্লাস করার জন্য, টিচারদের প্রশ্ন করতাম, টিচার অনেক পছন্দ করতো আমাকে। তো আমি এইভাবে করে আমার কলেজ লাইফটা মানে শুরু করছিলাম। দেন দেয়ার ওয়াজ ডিফারেন্ট অ্যাক্সিডেন্ট, আমার লাইফে বেশ কিছু অ্যাক্সিডেন্ট ছিল। কারণ আমার কলেজ লাইফ শুরু হওয়ার 2 থেকে 3 মাসের মাথায় আমার আম্মুর ক্যান্সার ধরা পড়ে। তো আম্মুর ক্যান্সার ধরা পড়ার কারণে আমার আম্মুর চিকিৎসা, এই বিভিন্ন কিছু দৌড়ঝাঁপ, যেহেতু আমার বাবা ছোটোবেলায় মারা গেছে, আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমার বাবা মারা গেছেন। তো ওই সময় আমার ইনকামের একমাত্র সোর্স ছিল আমার ফ্যামিলি, আমার আম্মু। তো আমার আম্মু অসুস্থ হয়ে গেল, তাহলে আমাকে নিজের আবার ইনকামের দিকে ঢোকা লাগলো, ঠিক আছে। আমি ওই সময় কী করতাম, আমি সময় স্টুডেন্ট পড়াইতাম, বুঝছো। আমি যখন 2014 সাল, তখন আমি স্টুডেন্ট পড়াইতাম, ক্লাস 10-এর 9-এর স্টুডেন্ট পড়াইতাম, 9-10-এর স্টুডেন্ট পড়াইতাম, যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। সো সেই 2014 সাল থেকে আমি প্রফেশনালি স্টুডেন্ট পড়াই, সত্যি কথা যেটা। আর যখন আমি ক্লাস 10-এ থাকতাম, ক্লাস 10-এ থাকতে স্কুলে পড়তাম, ক্লাস 8-এর বাচ্চাকে পড়াইতাম, আমার এখনো মনে আছে। হ্যাঁ, মানে আমার প্রথম যে স্টুডেন্টটা, সেই প্রথম স্টুডেন্টের নাম ছিল দাইয়ান। আমি যখন 2000 ইট ওয়াজ 2012, 2012 সাল, 2012 সালে আমি ক্লাস 8-এর বাচ্চা পড়াইতাম। তার মানে আজ কত বছর যাবত পড়াচ্ছি আসিফ, তাহলে 13 বছর যাবত পড়াচ্ছি, তাই না। আর 2014 সাল থেকে প্রফেশনালি পড়াই, প্রফেশনালি 2014 সাল থেকে পড়াই, তার মানে 11 বছর যাবত প্রফেশনালি পড়াই। আর 2016 সাল থেকে এইচএসসি পড়াই, 2016 সাল থেকে। তার মানে আজ 9 বছর যাবত তোমাদের কলেজের বই পড়াচ্ছি, এই বায়োলজিই পড়াচ্ছি, ঠিক আছে। সো তো ওই কলেজ শুরু করার পরে ওই যে আমার আম্মু যেহেতু অসুস্থ, ইনকামের আর অন্য কোনো সোর্স ছিল না, যার কারণে আমার নিজের মানে টিচিংয়ের দিকে, টিউশনির দিকে ঢোকা লাগে। তো এইভাবে করে আমি আমার কলেজ লাইফ পার করছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আমার যে এইচএসসি বোর্ড এক্সাম হয়েছিল, সেই বোর্ড এক্সামে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, আইসিটি প্রত্যেকটা সাবজেক্টে আমার 90-এর উপরে মার্ক ছিল, প্রত্যেকটা সাবজেক্টে। ইংলিশে ছিল হচ্ছে 83, 85, আর বাংলায় হচ্ছে 2টা মিলে A+ ছিল, মানে সবগুলো সাবজেক্টে আমার A+ ছিল, আলহামদুলিল্লাহ, গোল্ডেন A+ ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে আমার একাডেমিক জার্নি। এর মাঝখানে অনেক কিছু হয়েছে। আমি কিন্তু নয়ডাম ইংলিশ ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, আমি কিন্তু ক্লাব অ্যাক্টিভিটিসও করতাম, রেগুলার ক্লাব অ্যাক্টিভিটিস করতাম। ইংলিশ ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, ডিবেট ক্লাবে ছিলাম, সায়েন্স ক্লাবে ছিলাম, কালচারাল ক্লাবে ছিলাম, এবং আমি টানা 9 মাস ইংলিশ ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। 9 মাস ইংলিশ ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে আমি ক্লাবটাকে আগায় নিয়ে গেছি। এবং আমি একটা জিনিসটা গর্ব করতে পারি, সেটা হচ্ছে আমার কলেজের, নরডেম কলেজ ময়মনসিংহের যে প্রথম যে ওয়াল ম্যাগাজিনটা, সেই ওয়াল ম্যাগাজিন আমার হাতে তৈরি করা ছিল। আমার হাতে বলতে আমার নির্দেশনায় তৈরি করা ছিল, আমরা তৈরি করছিলাম। সেই ভিডিওটা হয়তো বা তোমাদের কলেজ ভর্তি প্রোগ্রামের কোনো একটা ভিডিও কিন্তু আমি সেটা শেয়ার করছিলাম। সেটা আমি খুব গর্ব করতে পারি যে আমার কলেজের প্রথম ওয়াল ম্যাগাজিন আমি উদ্বোধন করছি, মানে আমরা আমাদের টিম নিয়ে তৈরি করছি। সো এটা খুবই মজার জিনিস। এবং কলেজে তোমরা উঠবা, পড়ালেখা করবা, তোমরা ওয়াল ম্যাগাজিন বানাবা, তোমরা ক্লাব অ্যাক্টিভিটিস করবা, ভাই অন্যরকম একটা লাইফ, বুঝছো। কলেজ একটা অন্যরকম একটা লাইফ, বাট এর মাঝখানে তোমাকে কি করতে হবে, পড়ালেখা করতে হবে। দেখো, আজকে আমি তোমাদেরকে মেডিকেল নিয়ে কোনো কথাবার্তা বলবো না, আজকে আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কথাবার্তা বলবো না, ভার্সিটি নিয়ে কোনো কথাবার্তা বলবো না, কারণ এগুলো কথাবার্তা বলার সময় এখন না। আরে ভাই, তোমরা ভর্তি হইছো মাত্র কলেজে, মাত্র কলেজে ভর্তি হইছো, এখনো ভর্তি হও নাই, কলেজে এখনো ভর্তি হও নাই, তোমার এখনো এসএসসি রেজাল্টই দেয় নাই, তুমি সামনে কলেজে ভর্তি হবা, কলেজের দরজাও এখনো তুমি ঢুকো নাই। তোমার এখনই মেডিকেলের গল্প শুনে আমার লাভ আছে? হ্যাঁ, তোমার এখনই ইঞ্জিনিয়ারিংয়ের গল্প শুনে আমার লাভ আছে? হ্যাঁ, এটা সত্য। যারা মেডিকেলে চান্স পায়, যারা ভার্সিটিতে চান্স পায়, যারা বুয়েটে চান্স পায়, তারা ফার্স্ট ইয়ার থেকেই পড়ালেখা শুরু করে। তো ভাই, সেই পড়ালেখার জন্য কি করতে হবে সেটা তো আমি তোমাদের বলেই দিব।
সেই পড়ালেখা কেমনে করতে পারে আমি তোমাদের বলে দিব। জানো তোমাদের সিনিয়র যে ব্যাচ 2026 ব্যাচ, সেই 2026 ব্যাচের এখনো পর্যন্ত 11,500 স্টুডেন্ট আমার কাছে পড়তেছে 2026 ব্যাচের। সেটা কেমনে জানবা? ওই যে এসজি শপে ঢুকে 26 ব্যাচের কোর্সে ঢুকো, 26 ব্যাচের বায়োলজি কোর্সে ঢুকো, সবগুলোকে একসাথে যোগ দাও, দেখবে 11,000 প্লাস এনরোলমেন্ট আমার কোর্সে আছে। ঠিক আছে? তো এই যে 2024, 2025, 2026 এতগুলো ব্যাচকে যে আমি সাইকেলে পড়াইছি, একাডেমিকে যে আমি পড়াইছি, কোনো ব্যাচকেই না আমি শুরু থেকে মেডিকেল ভার্সিটি আমি বলি নাই। কারণ কলেজ লাইফটা কি, কলেজ কি, এইটা বুঝতে বুঝতেই সময় চলে যায় কয় মাস আসিফ, 2-2.5 মাস তো চলেই যায়। কলেজ কি, এইচএসসি কি বুঝতে পারছে। আমার সামনে তোমাদের আসিফ ভাইয়া আছে, আসিফ ভাইয়া এখন পড়াশোনা করতেছে, আচ্ছা কোথায় পড়াশোনা করতেছে এটা পরে জানবা তোমরা, সমস্যা নেই, সেও একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাট তার পরিচয় হচ্ছে সে নটরডেম কলেজ ঢাকার স্টুডেন্ট। আসিফ একটু আসো সামনে, সে নটরডেম কলেজ ঢাকার স্টুডেন্ট। এবং এই যে বইটা যে আমরা তৈরি করছি, এই বইটার কিন্তু সার্বিক সব থেকে বেশি কাজ কিন্তু আসিফই করছে। আমি গাইডলাইন দিছি, সেই গাইডলাইন অনুসারে আসিফ কাজ করছে, কোয়ালিটি এনশিওর করার কাজ আমি করছি, আর বাকি ভিতরে সব কাজ কিন্তু আসিফ করছে। তো আসিফ ও এখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতেছে। এগ্রিকালচার কিন্তু খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট কিন্তু বাংলাদেশে, কারণ বাংলাদেশ হচ্ছে কি মাছে ভাতে বাঙালি, তাই না? তো মাছ আর ভাত দুটারই কিন্তু কেমনে চাষাবাদ করতে হয় বৈজ্ঞানিক পন্থায়, ওইগুলাই কিন্তু আসিফরা পড়াশোনা করে, রাইট? তোমাদের কি ফিশারিজও আছে, তাই না? ফ্যাকাল্টি আছে, ফিশারিজ ফ্যাকাল্টি। যাই হোক, তো আসিফ কিন্তু নটরডেম কলেজ ঢাকার স্টুডেন্ট। অ্যান্ড আসিফ, জাস্ট আমি ছোট্ট করে জানতে চাবো, আমি আজকে বেশি টাইম নিব না স্টুডেন্টদের কাছ থেকে, তোমার ফার্স্ট ডে অফ কলেজ সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল, এবং কলেজ লাইফটা কি বুঝতে কেমন টাইম লাগছিল, একটু শর্টে তুমি একটু ওদেরকে যদি একটু বলতা ফার্স্ট ডে অফ কলেজ নটরডেম। আচ্ছা, আমাদের হচ্ছে যেহেতু আমরা 22 ব্যাচে ছিলাম, তো আমাদের হচ্ছে কলেজ লাইফটা প্রথম ইয়ারটা খুবই বাজে গিয়েছে। আমরা কলেজ লাইফ বুঝতে গিয়ে খুবই প্যারার মধ্যে পড়ে গেছিলাম, কারণ আমরা করোনার মধ্যে কেবল পড়ালেখা শুরু করেছি। আমাদের ওরিয়েন্টেশনও হয়েছিল কলেজের, তোমার নবীনবরণও হয়েছিল, সব অনলাইনেই। তো এই জিনিসটা আমরা খুবই মানে হতাশার মধ্যে ছিলাম যে আমরা কবে লাইভে যে ক্লাস করব, সামনাসামনি সব কিছু পড়া শুরু করব। তো কলেজ বুঝতে বুঝতে আমাদের প্রায় 5-6 মাস লেগে গেছে, যেহেতু আমরা ওই টাইমে অনেক বেশি সাফার করতেছিলাম যে আসলেও আমরা পড়াশোনা শুরু করবো না বাচ্চা থাকবো না মারা যাবো, তারই একটা বড় প্রশ্ন। পড়াশোনা তো পড়ার কথা, তো এই পড়াশোনা কখন কীভাবে কী করতে হবে, কি বুঝতে হবে, ওই অ্যাটমসফিয়ারটা বুঝতে বুঝতে প্রায় 5-6 মাস লেগে গিয়েছিল। তো এটা খুবই একটা বড় সময়, পরে যে এটা রিকভার করতে অনেক কষ্ট হয়। তো এই টাইমটুকু যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারতাম, হয়তো আরও বেশি ভালো একটা আউটকাম বের করে আনা সম্ভব হতো। আর তারপরে কলেজ লাইফে তুমি যে অ্যাডমিশনের জন্য, তুমি তো ফার্স্ট অফ অল মেডিকেলের জন্য প্রস্তুতি নিছিলা, দেন তারপর হচ্ছে তুমি এগ্রির দিকে আসলা, এগ্রিকালচারের দিকে আসলা। তো তুমি মেডিকেলের জন্য পড়াশোনাটা কখন থেকে বুঝছিলা যে করা শুরু করা উচিত? আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে কলেজের একটা বড় বিষয় হচ্ছে তোমাদের হচ্ছে প্রত্যেক উইকে একটা কুইজ এক্সাম হয়, 2টা কখনো কখনো 3টাও হয়। তো এই কুইজ এক্সামগুলোর বেসিস করে দেখা যায় যে আমরা মানে শুরু থেকেই এই অ্যাডমিশন প্যাটার্নের মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। তো ওই শুরু থেকেই অ্যাডমিশন প্যাটার্ন ইনক্লুড হওয়ার কারণে আমাদের সহজ হয় বুঝতে যে আসলে কোন জায়গাতে কোন পজিশনে কোথায় কী ধরনের প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। বইয়ের প্রত্যেকটা অংশই আমাদের অ্যানালাইসিসের মধ্যে থাকে। তো মানে শেষমেশ কী দেখা যায় যে এনডিসির আমাদের যারা স্টুডেন্টরা, আমাদের যারা ফ্রেন্ডরা আছে, সবাই দেখা যাচ্ছে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো পজিশনে সব জায়গায় থাকতে পারতেছে। তো এই জিনিসটা আসলে কখন সম্ভব, যখন তুমি আসলে বুঝতে পারতেছো যে আমি শুরু থেকে একটা অ্যানালাইসিসের মধ্যে আছি, একটা টাচের মধ্যে আছি, যে বুঝতে পারতেছি যে কোথায় কি আসতেছে কি না আসতেছে। তো এই জিনিসগুলো আসলে এই এখন অফলাইনের থেকে অনলাইনে অনেক বেশি সহজ হয়ে গেছে। যে তুমি যখন একটা বই সলভ করতেছো, বিশেষ করে আমাদের যে বইটা আসছে, এই বইয়েতে শুরু থেকেই তোমার মেডিকেল, ভার্সিটি, বোর্ড সব প্রশ্নই ইনক্লুডেড করা আছে। তো তুমি শুরু থেকেই বুঝতে পারতেছো যে কীভাবে আসলে আগানো উচিত। সো এনডিসির অ্যাটমসফিয়ার আসলে আমরা এখন আর সেভাবে বলতেছি না যে সবাই পাচ্ছে না। এই কারণে দেখা যাচ্ছে বাংলাদেশের সব জায়গার স্টুডেন্ট এখন সব ভার্সিটিতে টপ করতেছে। এনডিসির অ্যাটমসফিয়ার বা এই যে কালচারটা, পড়াশোনার যে বিষয়টা, এগুলো আমরা আসলে সব জায়গাতে মানে অনলাইনের মাধ্যমে ছড়িয়ে ফেলতে পারতেছি। তো এই জিনিসটা আসলে অনেক বেশি হেল্পফুল। তো অনলাইনের মাধ্যমে এখন আসলে তুমি যে কোনো জায়গায় টপ করতে পারো। এলাকায় কবে কোন টিচার ক্লাস শুরু করবে, সে কবে ক্লাস নেবে, কোন দিন ক্লাস বাদ যাচ্ছে, এমন কোনো বিষয় নাই। তুমি চাইলে নিজে আর্কাইভ ক্লাস করেই তুমি 1 বছরের ভিতরে 2 বছরের পরে কমপ্লিট করে ফেলতে পারো, তোমার নিজের পটেনশিয়ালের উপর ভিত্তি করে। তুমি যদি চাও যে ভাই আমি মেডিকেলে পড়বো কিন্তু আমি পড়াশোনা করতেছি না, তো তাও তো লাভ নাই। তুমি যদি এতটা ডেডিকেটেডই থাকো, তুমি চাইলে অনলাইন থেকে 1 বছরে তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়া শেষ করে ফেলতে পারো, যে তুমি সেরকম ডেডিকেটেড থাকো। সো অনলাইনকে এখন সহজেই মানে বেস্ট ইউটিলাইজ করতে পারলে অ্যাডমিশনেও যথেষ্ট ভালো করা যায়, আর বোর্ড পরীক্ষা তো একদম পানিভাতি হয়ে যায়। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমাদের সেই কাজটাই থাকবে। থ্যাংক ইউ আসিফ। আমাদের কাজটা ওটাই থাকবে যে তোমাকে
তোমার কোনো প্যারা নেওয়া লাগবে না, তোমার কোনো টেনশন নেওয়া লাগবে না, কখন কি করতে হবে সেটা আমরাই তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? সো এই জন্য আমি তোমাদের কলেজ লাইফ নিয়ে বেশি কথাবার্তা বলতেছি। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এগুলো বাই প্রসেস হইতে থাকবে। এই যে এতগুলো ব্যাচ আমি পড়াইছি, কোনো ব্যাচকে আমি এক্সট্রাভাবে প্রথম দিকে অ্যাডমিশনের জন্য লোড দিই নাই, কারণ তারা আস্তে আস্তে নিজেরাই প্রিপেয়ার হয়ে গেছে অ্যাডমিশনের জন্য। আমার সাথে পড়তে পড়তে অটোমেটিক তারা প্রিপেয়ার হয়ে গেছে। এবং দেখো 3টা ব্যাচ, 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ, প্রত্যেকেই কিন্তু এরকম প্রথম দিন আমার সাথে শুরু করছিল তোমাদের মতো, ঠিক আছে? এইগুলা এসিএস এর যে এই বায়োলজি কোর্সগুলা এবং এই 3টা ব্যাচে জাস্ট একাডেমিক সাইকেলে আমি 38,000 স্টুডেন্ট পড়াইছি, 38,000 স্টুডেন্ট, এবং এখন রানিং 11,000 স্টুডেন্ট প্লাস তারা পড়তেছে, ক্লাস করতেছে, যেটা কিনা অনলাইনের ইতিহাসে একাডেমিক সাইকেলের জন্য বায়োলজিতে সব থেকে বেশি। ভাই গর্ব করে বলতেছি না, এটা আমি কোনো চাপাবাজিও করতেছি না। তুমি জাস্ট রেকর্ড দেখো, তুমি বিভিন্ন কোর্সে যাও, কোর্সের ডাটা দেখো, বিগত 3 বছরের 4 বছরের ডাটা দেখো, দেখবা এই নাম্বার। এবং এটা কিন্তু কোনো চাপাবাজি না, তুমি জাস্ট এজি শপে ঢুকলেই দেখতে পারবা, এজি শপে ঢুকলে দেখতে পারবা যে এই নাম্বারগুলো সত্য। 24 ব্যাচে ঢুকো, 25 ব্যাচে ঢুকো, 26 ব্যাচে ঢুকো, এই নাম্বার এখনো পর্যন্ত কেউই বিট করতে পারে নাই। এবং শুধু ক্লাস নেওয়া না, এক্সাম অ্যান্ড আদার ফ্যাসিলিটিস সব কিছুই আমরা বায়োমিশন থেকে সেটা সাপোর্টটা দিয়েছি। হোয়াট ইজ বায়োমিশন? বায়োমিশন হচ্ছে আমাদের যে এসিএস একাডেমি অফ চ্যাম্পিয়ন স্টুডেন্টস, সেই এসিএস এর আবার কিছু ছোট ছোট ভাই বোন আছে। তার মধ্যে বায়োমিশন হচ্ছে একটা, যেটা কি চায় শুভ্র ভাইয়ের প্রতিষ্ঠান, যেখানে শুধু বায়োলজি নিয়ে কাজ হয়। তেমনি যেমন লব্ধি ফিজিক্স, লব্ধি হচ্ছে তোমাদের মাশরুর ভাইয়ের প্রতিষ্ঠান, যেখানে হচ্ছে ফিজিক্স নিয়ে কথাবার্তা বলা হয়। তারপর তো রম্বস হচ্ছে তোমাদের অভিদার প্রতিষ্ঠান, যেখানে হচ্ছে ম্যাথ নিয়ে কথা হয়। সবগুলা মিলে আবার হচ্ছে আমাদের এসিএস আর কি। তো বায়োমিশন, তুমি যদি শুভ্র ভাইকে খুঁজে পেতে চাও তাহলে তোমাকে কোথায় আসতে হবে? বায়োমিশন আসতে হবে। এবং এই বায়োমিশন, এটা আমরা গর্ব করতে পারি, বিগত 3-4 বছরে সব থেকে বেশি স্টুডেন্টকে অনলাইনে একাডেমিকে সার্ভ করেছে। এটা কিন্তু শুধুমাত্র একাডেমিক, অ্যাডমিশন তো এখানে অ্যাডই করি নাই। অ্যাডমিশন এখানে অ্যাড করলে 1 লাখের উপরে চলে যাবে। কতগুলো স্টুডেন্টকে ফ্রি পড়াইছি, সেটার জন্য কোথায় যাবা? আমার যে হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেল আছে সেখানে চলে যাবা। এখন এখানে মোস্ট প্রবাবলি এখন 333 বা 335 সাবস্ক্রাইবার, যেটা কিনা বাংলাদেশের এককভাবে বায়োলজির জন্য সব থেকে বড় ডেডিকেটেড কোনো চ্যানেল। আরও অনেক চ্যানেল আছে, আরও অনেক বড় বড় চ্যানেল আছে যেগুলো হয়তো বা কোনো প্ল্যাটফর্ম বেস চ্যানেল, বাট এককভাবে শুধু বায়োলজির ব্যক্তি হিসাবে চালায় কোনো চ্যানেলের মধ্যে বায়োলজি সব থেকে রিচ চ্যানেল হচ্ছে আমার হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেল। কেন রিচ বললাম? কারণ ভাইয়া তুমি বায়োলজির যে 24টা অধ্যায় আছে এর মধ্যে 23টা অধ্যায়, একটা অধ্যায় বাদে সেটাও সামনে চলে আসবে, 23টা অধ্যায়ের ক্লাসই আমার হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেল থেকে ফ্রি পে করতে পারবা, ফ্রিতেই করে ফেলতে পারবা। সো এই জন্য আমি চ্যানেলটাকে রিচ বললাম, ঠিক আছে? সো আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আছি। ওরিয়েন্টেশন মানে কি? ওরিয়েন্টেশন মানে হচ্ছে ব্যালেন্স করা। ওরিয়েন্টেশনের সিনোনিমস হচ্ছে ব্যালেন্স। তোমরা যে সামনে আমাদের সাথে 1টা বছর কাটাবা, 1.5টা বছর কাটাবা, কিভাবে কাটাবা সেই ব্যালেন্সটা কি তোমাকে আমার সাথে পরিচয় করাচ্ছি, ঠিক আছে? আমাদের ক্লাস কবে শুরু হবে? রেগুলার ক্লাস কবে শুরু হবে? এনি আইডিয়া? কবে থেকে শুরু করতে চাও তোমরা? কবে থেকে ক্লাস শুরু করতে চাও বলো? বায়োলজি ক্লাস তোমরা কবে থেকে শুরু করতে চাও? আচ্ছা আমি বলে দিই, তোমাদের বায়োলজি ক্লাস শুরু হবে 3রা জুলাই থেকে, একটু দেরি করেই শুরু করব, 3রা জুলাই থেকে। তাহলে ভাই এত আগে আগে ওরিয়েন্টেশন কেন করতেছেন? আগে আগে জেনে রাখো, এই কারণে তোমাদেরকে আগে আগে জানানোর জন্য আগে আগে ওরিয়েন্টেশনটা দিয়ে দিচ্ছি। 3রা জুলাই মানে সামনে আরও 12-13 দিন পরে তোমাদের রেগুলার লাইভ ক্লাস শুরু হবে। সম্ভবত এই দিনটা বৃহস্পতিবার পড়তেছে, এই দিন থেকে লাইভ ক্লাস শুরু হবে। ওকে, লাইভ ক্লাস শুরু হয়ে যাবে 3রা জুলাই থেকে। বাট তার আগে আমরা মাঝখানে টাইমটা নিব জাস্ট জানার থেকে, কাল থেকে না। এখন বলো কেন এত দেরি করে করতেছি? দেখো কালকে এবং পরশুদিন তোমাদের ম্যাথ এবং ফিজিক্স সাইকেল শুরু হচ্ছে। তো ম্যাথ এবং ফিজিক্সের একটা প্রেশার প্রথম 10-12 দিন তোমাদের থাকবে। সেই সাইকেলগুলো বুঝতে বুঝতে, ম্যাথ আর ফিজিক্সের সাইকেলগুলো বুঝতে বুঝতে তোমাদের 10-12 দিনটা আমি অনেকে লেগে যাবে। তো যার কারণে আমি কাল এবং পরশুর মধ্যে নতুন বায়োলজি শুরু করব না। বুঝতে পারছো? কারণ আমি যতটুকু জানি কালকে ম্যাথ আর তারপরের দিন ফিজিক্স ক্লাস শুরু হচ্ছে, রাইট? অথবা কালকে ফিজিক্স অথবা ম্যাথ, মানে ম্যাথ ফিজিক্স আগামীকাল এবং তার পরশুদিন শুরু হচ্ছে। তাহলে এখনই বায়োলজি শুরু করা উচিত না, আগে তোমার ম্যাথ ফিজিক্স শুরু করো। ম্যাথ ফিজিক্সের 10-12 দিন ইউজ টু হও, তারপরে আমরা আস্তে আস্তে জুলাই মাসের 3 তারিখ থেকে রেগুলার ক্লাস শুরু করব। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝছি? ওকে, আচ্ছা। ক্লাসের টাইম করে থাকবে, ক্লাসের টাইম থাকবে 7টা 10 মিনিট, মানে নামাজের পর পর আমরা শুরু করব। মাগরিবের নামাজের পর পর আমরা ক্লাস শুরু করবো 7টা 10। এটাকে তারপর 10-এ যখন নামাজের টাইমটা অনেক এগিয়ে যাবে তখন আমরা এটাকে 7টার সময় নিয়ে আসবো, ঠিক আছে? 7টা 10 মানে নামাজের পর পরে আমি 7টা 10-এ আমরা শুরু করতেছি টাইম। এটা আগাবে, এটা আগিয়ে 7টার দিকে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? বুঝলাম তো। দেখো ও ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি। দেখো এই ক্লাসের শেষ পর্যন্ত থাকবে, এই ভিডিও শেষ পর্যন্ত থাকবে। এই ভিডিও শেষে কিভাবে
ক্লাস করে 20,000 টাকা ইনকাম করা যায় সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে, ক্লাস করে কিভাবে 20,000 টাকা ইনকাম করা যায়, সব মিলে 20,000 টাকা, একজন 20,000 টাকা পাবে না। এই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এসিএস কলেজ বায়োলজি কোর্স বাই বায়োমিশন, ঠিক আছে। এইখানে আমার সাইকেল 1, 6টা সাইকেল আছে, 6টা সাইকেল আমি বায়োলজি 24টা অধ্যায়কে ভাগ করছি। এই 6টা সাইকেলের মধ্যে প্রথম সাইকেল হচ্ছে সাইকেল 1, যেখানে আমি যতটুকু দেখলাম একটু আগে 380 390 জনের মতো, প্রায় 400 জন স্টুডেন্টের মধ্যে ভর্তি হয়ে গেছে। তার মধ্যে কী কী চ্যাপ্টার থাকতেছে, যে চ্যাপ্টারগুলো থাকতেছে সেগুলো হচ্ছে প্রথম চ্যাপ্টার কোষের গঠন। বলে রাখা ভালো, এক কোষের গঠন এই চ্যাপ্টারটা পড়তেই কিন্তু প্রায় 1.5 থেকে 2 মাস লেগে যায়। দেখো তোমার সপ্তাহে ক্লাস পাবা 3টা, সপ্তাহে ক্লাস পাবা কয়টা? 3টা। কোষের গঠনের জন্য মিনিমাম 14টা ক্লাস লাগে, তাহলে কয় মাস লাগতেছে দেখো তো। সপ্তাহে 3টা ক্লাস মানে মাসে 12টা ক্লাস, 13 14, তার মানে প্রায় 1.5 মাস টাইম লেগে যাবে। রিভিশন ক্লাস সব কিছু মিলিয়ে প্রায় 1.5 মাস সময় লেগে যাবে এই কোষের গঠন চ্যাপ্টার শেষ করতে। তারপরে কোষ বিভাজনের জন্য 6 ক্লাস, তার মানে 2 সপ্তাহ। কোষ রসায়নের জন্য 8 ক্লাস, মানে প্রায় 3 সপ্তাহ। তো প্রথম দিকের এই সাইকেলটা শেষ করতে সময় বেশি লাগতেছে। এখন বলতে পারো ভাই তাহলে তো 3 মাস লেগে যাবে একটা সাইকেল শেষ করতে, তাহলে আমরা সিলেবাস শেষ করবো কবে? 6টা সাইকেল তো 318 মাস। হ্যাঁ ভাই, এখন থেকে শুরু করলে 18 মাস তো হাতে তোমার আছে, বাট আমি অতটুকু টাইম নিব না, কারণ এই যে কোষের গঠন এটা দেখে অনেক বড় চ্যাপ্টার লাগতেছে না? তেমনি কিছু কিছু চ্যাপ্টার আছে একদম বাচ্চার মতো, একদম ছোট ছোট। যদি এখানে ফন্টটা একটু ছোট, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। এই হচ্ছে সাইকেল ডিস্ট্রিবিউশন। এই সাইকেল ডিস্ট্রিবিউশন তোমরা ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবা, যেখানে আমরা সাইকেল 1 করে চ্যাপ্টার রাখছি। সাইকেল 2তে প্রাণীবিজ্ঞান শুরু করব। প্রাণীবিজ্ঞান মানে বায়োলজি সেকেন্ড পেপার শুরু করব, যেখানে প্রাণীবিজ্ঞানের 1 2 3 এই 3টা চ্যাপ্টার থাকবে। এটাও অনেক বড় একটা সাইকেল। তারপরে সাইকেল 3, এভাবে করে 6টা সাইকেল আমি এখানে রাখছি। সাইকেলগুলোকে আমি এমনভাবেই সাজাইছি যে সবগুলো সাইকেলের যাতে ব্যালেন্স ক্লাস থাকে। তোমরা বলতে পারো ভাই সাইকেল 5-এ তো 6টা চ্যাপ্টার, এতগুলো চ্যাপ্টার কেন? এখানে মাত্র 3টা, এখানে 6টা। তোমাদের মনে কি কি প্রশ্ন আসতে পারে সবগুলোর উত্তর কিন্তু আমি আজকে দিচ্ছি। তোমাদের মনে যেই যে প্রশ্নগুলো আসতে পারে সবগুলোর উত্তর নিয়ে বেসিক্যালি আমি আজকে এই লাইফটা শুরু করছি, বুঝছো? এই জন্য এটার নাম হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। খেয়াল করো, তোমরা বলতে পারো ভাই সাইকেল 1-এ মাত্র 3টা চ্যাপ্টার, সাইকেল 1-এ মাত্র 3টা চ্যাপ্টার, আর আর সাইকেল 5-এ 6টা চ্যাপ্টার কেন? ভাইয়া দেখো সাইকেল 5-এর এই নগ্নবীজ আবৃতবীজ চ্যাপ্টার শেষ করতে লাগে ক্লাস 5টা ক্লাস লাগে নগ্নবীজ আবৃতবীজিতে। টিস্যু তন্ত্রে লাগে 3টা ক্লাস। উদ্ভিদ সাহিত্য তো একটু বড়, এখানে 12টা ক্লাস লেগে যায়। উদ্ভিদ প্রজননে 3টা ক্লাস। জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ 5টা চ্যাপ্টার, এখানে লাগে 2টা ক্লাস। তুমি যোগ করে দেখো কয়টা হয়, অর্থাৎ চ্যাপ্টারগুলো ছোট ছোট। এখানে 5টা চ্যাপ্টার আছে, অ্যাকচুয়ালি 6টা না, 5টা চ্যাপ্টার আছে। তো চ্যাপ্টারগুলো ছোট ছোট, যার কারণে আমি সাইকেলগুলোকে এমনভাবেই সাজাইছি যাতে করে তোমাদের ভালো হয়। এখন দেখো সাইকেল 1-এ আমি তোমাদের কোষের গঠন পড়াবো, কোষ বিভাজন পড়াবো। এই 2টা চ্যাপ্টার প্রথমে পড়াবো। এই 2টা চ্যাপ্টার পড়ানোর পরে সাইকেল 1 থেকে জাম্প দিয়ে আমি সাইকেল 2-তে যাবো। তোমাদের কিন্তু আগে থেকে বলে রাখতেছি, পরে কিন্তু তোমরা আবার মানে হয়েও না, কিন্তু বলো না যে ভাই আপনি এইভাবে লাফাচ্ছেন কেন। হ্যাঁ, সাইকেল 1-এ কোষের গঠন এবং কোষ বিভাজন পড়ানোর পর আমি সাইকেল 2-তে যাবো। কেন সাইকেল 1-এ শুরু করলাম আমরা? কারণ ভাইয়া আমাদের ম্যাক্সিমাম কলেজগুলোতে উদ্ভিদ বিজ্ঞান দিয়ে পড়ানো শুরু করা হয়। খুব কম কলেজ আছে যারা প্রাণী বিজ্ঞান দিয়ে শুরু করে। ম্যাক্সিমাম কলেজে উদ্ভিদ বিজ্ঞান দিয়ে পড়া শুরু হয় এবং কোষের গঠন, কোষ বিভাজন এগুলো দিয়ে পড়ানো শুরু করা হয়। কিছু কিছু কলেজে ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপারই পড়ায়, আর কিছু কিছু কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে মিলিয়ে পড়ায়। তো সেই কথা মাথায় রেখে আমরা প্রথমে এই 2টা চ্যাপ্টার শেষ করার পরে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস হাইড্রা আমরা পড়বো। প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস হাইড্রা, এবং আমরা আরো একটা চ্যাপ্টার পড়বো, সেটা ঘাস ফিল্ম অথবা রুই মাছ পড়াটা বেটার পড়বো। পরে দেন আমরা কোষ রসায়নে আবার চলে আসবো, অর্থাৎ সাইকেল 1-এ আমরা চলে আসবো। এভাবে ধাপে ধাপে আমরা শেষ করব। দেন কোষ রসায়ন শেষ করার পর আমরা অণুজীবে চলে যাব, সাইকেল 3-তে চলে যাব। অণুজীব পড়বো এবং শৈবাল ছত্রাক পড়বো। পড়ার পরে দেন আমরা এখানে চলে আসবো, এসে আমরা রুই মাছ আর পরিপাক শেষ করবো। এবার ধাপে ধাপে সাইকেল 1 2 3 এভাবে আমরা আগাবো। তার মানে তোমার কলেজের প্রথম 4-5 মাসে এই সাইকেল 1 2 3 তোমাকে কি করতে হবে? সংগ্রহ করতে হবে। এটা আমি আগে থেকে তোমাদের মাথায় দিয়ে রাখলাম, ঠিক আছে? আমরা এইভাবে কেন সাজাইছি? আমরা কলেজে কিভাবে আগায় সেটাকে এতদিন ধরে অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করে আমরা এই প্যাটার্নটা সাজাইছি। ওকে, দেখো এখন কথা হচ্ছে কেন
সবগুলা সাইকেলে তোমার যুক্ত থাকা উচিত। দেখো এই হচ্ছে সাইকেলের ডিস্ট্রিবিউশন, এখানে হয়তো বা ফন্ট পড়া যাচ্ছে না, ওয়েবসাইট থেকে তোমরা জানো সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4, সাইকেল 5, সাইকেল 6। দেখো একটা সাইকেল কিনতে টাকা লাগে হচ্ছে 1000, একটা সাইকেল কিনতে 1000 টাকা লাগে। তুমি যদি বই সহ কিনো তাহলে কত লাগবে? 1250 টাকা। তাহলে 1000 থেকে 1250 টাকা লাগে। তুমি যদি বই সহ কিনো তাহলে কত লাগবে? 1250 টাকা। আমি বই সহ কেনাটাকেই বেশি বুদ্ধিমানের কাজ মনে করি। তুমি ধরো একটা সাইকেল কিনলা, কিনে ধরো তুমি ক্লাস করলা, ক্লাস করার পরে তুমি যখন পরের সাইকেলে যাবা, পরের সাইকেলগুলোতে যাবা, তখন তুমি একটা সুন্দর একটা ইকোসিস্টেমের মধ্যে থাকবা। ইকোসিস্টেম মানে কি? তুমি সুন্দর একটা ব্যালেন্স একটা ওয়েতে তুমি আগাবা। তোমার রেগুলার এক্সাম নেওয়া হবে, তোমার ডাউট সলভ করা হবে, এক্সট্রা কিছু ফিচার দেওয়া হবে। তো তুমি একটা ব্যালেন্স ওয়েতে তুমি আগাইতে পারবা। তুমি একটা সাইকেল কিনলা, কিনা সাইকেল 2তে তুমি আরেক জায়গায় চলে গেলা, আর কন্টিনিউ করলা না, তাহলে ভাই তোমারই কিন্তু ক্ষতি বেশি হবে। কেন ক্ষতি বেশি হবে? তুমি যে সাইকেল 1-এ আমার সাথে একটা প্যাটার্নে শুরু করলা, সেই সাইকেল 2-তে আরেক জায়গায় চলে গেলে, সেটা অনলাইন হোক অফলাইন, তোমারই কিন্তু সেখানে ম্যাচ করতে সময় কি লাগবে? বেশি লাগবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা ম্যাচ করতে পারে না। কলেজ লাইফের একটা গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা মাথায় রাখো, এটা হয়তো বা আসিফও আমার সাথে একমত করবে, সেটা হচ্ছে কলেজ লাইফে যেই স্টুডেন্ট অনেক বেশি টিচার চেঞ্জ করে, সেই স্টুডেন্ট ভালো করতে পারে না, সেই স্টুডেন্ট সার্ভাইভই করতে পারে না। কলেজ লাইফে টিচার চুজ করার আগে সাবধান। কলেজ লাইফে টিচার কোর্স করার আগে কয়েকবার ভাবতে হবে, আগে দেখতে হবে, তারপরে যাইতে হবে। অনলাইনে অনেক টিচার আছে, এই বায়োলজি অনেকেই পড়ায়, সবাই ভালো, সবাই বেস্ট অফ দ্য বেস্ট, বাট সবার পড়া তুমি ক্যাচ নাও করতে পারো, রাইট? তুমি আগে যাচাই করো। তুমি প্রত্যেকের ইউটিউব চ্যানেলে চলে যাও। অনলাইনে এমন কোনো বায়োলজি টিচার নেই, এমন কোনো ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি টিচার নেই যার ইউটিউব চ্যানেল নেই। তার ইউটিউব চ্যানেলে চলে যাও, ইউটিউব চ্যানেলে এসে তার ক্লাসগুলো দেখো এবং বিভিন্ন ক্লাস তুমি একটু এক্সপ্লোর করো। তারপরে তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন টিচারের কাছে পড়বা, বা যেই টিচারের কাছে ঢুকবা তার কাছে তুমি পুরো কোর্স শেষ করবা, এই কমিটমেন্ট নিবা নিজে নিজে। কারণ তুমি যদি ঘন ঘন টিচার চেঞ্জ করো ভাই, তুমি নিজেই ধরা খাওয়া, পড়া মিলাইতেই পারবো না তুমি। ওকে, কথাটা মাথায় রাখবা। আচ্ছা, আবার অনেকে কি চিন্তা করে, অনেকে চিন্তা করে আসিফ এরকম সাইকেল 1টা কিনে নেই, পরে এগুলো বই এমনি এমনি কিনে নিবো রম্বস পাবলিকেশন থেকে, আর সাইকেল 2, 3, 4, 5, 6 এগুলো পাইরেসি করবো। কি করবো? পাইরেসি করবো। পাইরেসি করা মানে কি? ফ্রি ক্লাস চুরি করে নেওয়া বা অন্যের কাছ থেকে কেনা বা শেয়ার করে কেনা। ভাই, একটা স্টুডেন্ট যখন ভর্তি থাকে, প্রত্যেকটা স্টুডেন্টের ইউনিক একটা আইডি তৈরি হয়, তার ইউনিক এক্সাম তৈরি হয়। তুমি যদি চিন্তা করো যে একটা সাইকেল কিনে বাকিগুলো পাইরেসি করবা, তাহলে কি হবে? তাহলে ভাই তুমি নিজেই সামনে ক্লান্ত হয়ে যাবা। কারণ তোমার প্রতিনিয়ত খুঁজতে হবে কোথায় পাইরেটেড ক্লাস আছে, খুঁজতেই তোমার টাইম নষ্ট হয়ে যাবে। পাইরেসি করে কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে না, কারণ 2 দিন পর পর তার নতুন নতুন ক্লাস খোঁজা লাগে কোথায় পাইরেটেড ক্লাস আছে, চুরি করা ক্লাস যেটাকে বলে আর কি। এবং আমরা ধাপে 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 বেশ কিছু নতুন নতুন জিনিস ইনক্লুড করি, যেটার প্রমাণ আমার বিগত 24, 25, 26 ব্যাচে আছে। যে ইনক্লুশনগুলো তোমাদের সার্ভিসকে আরো উন্নত করে, সেই জিনিসগুলো থেকে তুমি মিস করবা। তুমি তো পাইরেটেড ক্লাসগুলোই পাবা, আর তো কিছু পাবা না। বাট আরও যে এক্সট্রা এক্সট্রা যে সার্ভিসগুলো থাকে, সারপ্রাইজ সার্ভিস থাকে, সেগুলো থেকে তুমি কি করবা? রিমোটটা একটু দিও তো। সেগুলো থেকে তুমি কি করবা? মিস করবা। এবং তুমি একটা কমিউনিটি থেকে মিস করবা। তোমার নিজে নিজেই মনে হবে কি আয় আমি ভুল কাজ করতেছি। সো এইসব চিন্তা ভাবনা কেউ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত থাইকো, শুরু থেকে শেষ পর্যন্ত থাইকো, তাহলে ভাই তোমারই লাভ হবে। কারণ যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে, তাহলে ওই যে আমার যে বায়োমিশন পেজ আছে সেখানে নক দিবা, নক দিয়ে জানাবা। হেল্পলাইন একটা নাম্বার আছে 01749903499, এটা রাব্বি ভাইয়ের নাম্বার। 01749903499, দেখো তো ঠিক আছে কিনা নাম্বারটা। এই নাম্বারে ফোন দিবা, ফোন দিয়ে রাব্বি ভাইকে বলবা ভাই আমার ফিনান্সিয়াল সমস্যা। সে যাচাই বাছাই করবা, যাচাই বাছাই করে দেন কিছু প্রসেস আছে, তারপরে তুমি সেই প্রসেস অনুযায়ী তুমি করবে। এটা সবার জন্য না, কিন্তু এই সুযোগ সবাই পাবে না, এই সুযোগ সবাই পাবে না। বুঝতে পারছো তো? রেগুলার সাইকেলে যুক্ত থাকবা, তোমারই লাভ হবে। এবং বই সহ যুক্ত থাকবা। এবার একটু শো অফ করি। আগেইন ইটস ওরিয়েন্টেশন ক্লাস, ইটস নট লেকচার ক্লাস। এটা লেকচার ক্লাস না। লেকচার ক্লাস আমি পড়াবো, লেকচার ক্লাসে কিন্তু আমি গল্প করি না। ক্লাসে ভাই আমার গল্প করতে একদমই ভালো লাগে না। আমি ক্লাসে কেমন জানো, জাস্ট ঢুকি, পড়ানো শুরু করি, ক্লাস শেষ, চলে যাই। আমি এইভাবে ক্লাস নিই। অনেক সময় দেখা যায় কি যে মাইক অন করে প্রশ্ন নয়, এটাও আমি খুব বেশি একটা করি না, কারণ আমি এমনভাবেই ক্লাস নিই তোমাদের মনে প্রশ্ন থাকেই না। আর যদি প্রশ্ন থাকেও, ওইটার জন্য একটা অপশন আছে, তুমি আমাকে
হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম একটা গ্রুপ থাকবে তোমাদের জন্য, এখনো তৈরি হয় না, পরে তৈরি করা হবে ক্লাস শুরু হলে। ওইখানে তুমি প্রশ্ন করতে পারবা, ইনস্ট্যান্ট তুমি উত্তর পেয়ে যাবা, ঠিক আছে? সো আমি ক্লাসে গল্প করা একদমই পছন্দ করি না, আমি ক্লাসে গল্প করিও না, টাইম নষ্ট করি না। সো যা গল্প করার আজকে গল্প করে আজকে জেনে নাও। ওই যে একজন বলতেছে বই পাইছে, এই যে যারা যারা বই সহ কোর্স কিনছে অলরেডি এই বই পাওয়া শুরু করে দিছে, অলরেডি এই বই ডেলিভারি পাওয়া শুরু করে দিছে। কারা কারা ডেলিভারি পাইছে একটু কমেন্টে জানাই দিও। দেখো একটু শো অফ করি, বায়োমিশন কেন ভালো, কেন তুমি বায়োমিশনে পড়বা? আমি তো ভাই বলবো অবশ্যই বায়োমিশন ভালো। কেন বলবো বায়োমিশন ভালো? বিকজ বায়োমিশন হ্যাজ এ লিগেসি। বায়োমিশনের একটা সুন্দর ধারা আছে, যেই ধারাটা এইচএসসি 23-24 ব্যাচ থেকে এই 26 ব্যাচ পর্যন্ত হয়ে আসে। একটু আগে বললাম সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্টকে অনলাইনে বায়োলজি আমি পড়াইছি, পেইড কোর্সে। দেখ কোনো চাপাবাজি না, এটা প্রমাণ এএসজি শপে গেলেই তুমি পাবা, ঠিক আছে? আর কি কি আছে দেখো, এই তো কয়েকদিন আগে তোমাদের শুভ্র ভাইয়ের একটা নিউজ ইত্তেফাক পত্রিকায় আসছে, এটা তোমার হয়তো অনেকেই দেখছো, যেখানে আমি কিভাবে স্টুডেন্টদেরকে পড়াই, কিভাবে অনলাইন প্ল্যাটফর্ম বায়োমিশন তৈরি করলাম, কিভাবে কি করলাম, আমি কি কি পড়াই, সেটা এখানে সেদিন পত্রিকায় আসছিল। এবং এই তো কিছুদিন আগে, কয়েকদিন আগে আরেকটা নিউজ এরকম আসছে, ঠিক আছে? এবং গত বছর না, ঠিক 2023 সালে সমকাল পত্রিকায় একটা নিউজ আসছিল যে আমি কিভাবে রিয়েল লাইফে বায়োলজি পড়াই। এই দেখো, বায়োলজি শিক্ষার অনলাইন পাঠশালা এসিএস। কারণ আমি বায়োলজিটাকে একটু ব্যতিক্রম ওয়েতে পড়াই। ব্যতিক্রম ওয়ে বলতে কি, আমি বায়োলজিটাকে ডিটেলসে পড়াই এবং বেশ কিছু রিয়েল লাইফ কনসেপ্ট নিয়ে আমি কাজ করি, রিয়েল লাইফ বায়োলজি নিয়ে আমি কাজ করি। আগে রিয়েল লাইফ বায়োলজিগুলোকে আমি ক্লাসরুমে দেখাইতাম, এখন সেগুলো ওপেন ফর অল করে দিছি। কারণ আমার মনে হয়েছে রিয়েল লাইফ বায়োলজি, যেটাকে হাতে হাতে বায়োলজি শেখা, এই জিনিসটাকে পেইডে না রেখে এই জিনিসটাকে সবার জন্য উন্মুক্ত করে দিলে সবারই ভালো হবে, সবার আগ্রহ বাড়বে, যেটা কিনা আমার ইউটিউব চ্যানেলে গেলে তুমি দেখতে পারবা, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো, আমরা সবার আগে বায়োলজি সিলেবাস শেষ করি, এটা চাপাবাজি না, এটা সত্য কথা। আমরা সবার আগে বায়োলজি সিলেবাস শেষ করি, এটা আমাদের একটা গর্বের বিষয়। 2024 ব্যাচে এটা হয়েছে, 2025 ব্যাচে এটা হয়েছে, 2026 ব্যাচে ইনশাল্লাহ এটা হবে। যার প্রমাণ দেখো, 2026 ব্যাচে কিছুক্ষণ আগেই এই সন্ধ্যা 6টার দিকে আমি দেখতেছিলাম যে কয়টা চ্যাপ্টার শেষ করছি। খেয়াল করো, 2026 ব্যাচ তোমাদের সিনিয়র ব্যাচে আমি অলরেডি 14টা চ্যাপ্টার শেষ করে ফেলছি। আর শেষ করা মানে জাস্ট পড়ায় শেষ করা না, পরীক্ষাও নেওয়া হয়েছে এখানে, রিভিশন ক্লাসও এখানে দেওয়া হয়েছে। সবগুলো রিভিশন ক্লাস এখনো হয় নাই, ম্যাক্সিমামের রিভিশন ক্লাস দেওয়া হয়ে গেছে। কোষের গঠন, কোষ বিভাজন, অণুজীব, টিস্যু, নগ্নবীজি, উদ্ভিদ, ছায়াতত্ত্ব, পানির বিভিন্নতা, হাইড্রা, পরিপাক, রক্ত, এই কটা চ্যাপ্টার রিভিশন ক্লাসও নেওয়া হয়ে গেছে এবং পরীক্ষাও নেওয়া হয়েছে। হয়তো 2-1টা চ্যাপ্টারে পরীক্ষা নেওয়া বাকি, সামনে নেওয়া হবে। তো আমি 60% সিলেবাস অলরেডি শেষ করে ফেলছি 26 ব্যাচে, এবং ওদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ টেস্ট পরীক্ষার আগে ওদের ফুল সিলেবাস শেষ হবে। সো আমরা শুধু কথায় না, কাজে প্রমাণ দিই। এবং দেখো, এটা কিন্তু 26 ব্যাচে যে টেলিগ্রাম গ্রুপ, এই দেখো 3400 স্টুডেন্ট এখানে আছে, আরও স্টুডেন্ট আছে আমার, 3400 স্টুডেন্ট এই টেলিগ্রাম গ্রুপে জয়েন আছে। তাদেরকে আমি কিন্তু এটা বলছি, এটা কিন্তু জাস্ট বলার দরকার বলা তা কিন্তু না, ইটস এ প্রুফ। জানো, এই জিনিসগুলো জানো, তুমি কোথায় পড়তে আসবা বা তুমি কোথায় ভর্তি হইছো, তাদের লিগেসিগুলা কি, তারা কিভাবে সার্ভিস দেয়, তোমাকে তো জানতে হবে। তাহলে তো তুমি হতাশ হয়ে যাবা, 2 দিন পরে হুট করে চলে আসলে হতাশ হয়ে যাবা। দ্যাটস এ রিজন আমরা আমাদের সার্ভিসটাকে প্রপারলি দেই বলে আমরা কখনো সার্ভিসে কম্প্রোমাইজ করি না, আমরা কখনো কোনো কিছুতে কম্প্রোমাইজ করি না, যার কারণে আমরা কখনো প্রাইজেও কম্প্রোমাইজ করি না, কখনো প্রাইজেও কম্প্রোমাইজ করি না। আমরা আমাদের সার্ভিসেও কম্প্রোমাইজ করি না আসিফ, এই কারণে আমাদের প্রাইজেও কোনো কম্প্রোমাইজ আমরা করি না। কারণ ভাই, সার্ভিস ভালো দিতে গেলে তো টাকা লাগবে, টাকা ছাড়া কি সার্ভিস দেওয়া যাবে? দেওয়া যাবে না, অনেক খরচ, তুমি চিন্তাও করতে পারবে না একটা প্রতিষ্ঠান চালাতে কত খরচ হয়, যার কারণে তোমাদের কাছে টাকাগুলো রাখি আমরা। এবং এই কারণে আমরা কখনো ডিসকাউন্ট দিই না আসিফ, দেই আমরা ডিসকাউন্ট দেই না, কখনো ডিসকাউন্ট দিই না আমরা। আমাদের 24, 25, 26 ব্যাচে আমরা কখনোই সাইকেলে ডিসকাউন্ট দিই নাই। হ্যাঁ, একটু পয়েন্ট আছে এখানে, 26 ব্যাচে সাইকেল 1-এ আমরা একবার সাময়িক সময়ের জন্য একটা ডিসকাউন্ট ওপেন করছিলাম, এটা স্টুডেন্টের অনেক রিকোয়েস্টে করছিলাম, বাট করার পরে আমরা সেটাকে খুব দ্রুতবার বন্ধও করে দিছি। এরপরে আমরা গত 1-1.5 বছর যাবত আমরা কখনো কোনো সাইকেলে কোনো ডিসকাউন্ট দিই নাই। ডিসকাউন্ট শুধুমাত্র দরিদ্র স্টুডেন্টের জন্য। ভাই, আমিও একটা দরিদ্র ছেলে ছিলাম, আমার বাবা মারা গেছে অল্প বয়সে, তোমাদের একটু গল্প করলাম। আমি জাস্ট পড়ালেখা করছি,
পড়ালেখা নিজের টাকা নিজের পড়ালেখা খরচ নিজে জোগাড় করছি, আই নো যেটা কতটা কষ্ট। তো তোমাদের মধ্যে যাদের ফিনান্সিয়াল প্রবলেম, ওই যে একটা নাম্বার দিয়ে দিলাম রাব্বি ভাইয়ের নাম্বারে ফোন দিবা, সে রাব্বি ভাই যাচাই বাছাই করবে, তারপর তোমাকে সাইকেলে ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করে দিবে। সেটা জাস্ট দরিদ্র স্টুডেন্টের জন্য, ফিনান্সিয়াল প্রবলেম তাদের জন্য। বাট আমি কখনো কোনো সাইকেলে ডিসকাউন্ট দেই না। আমার সাইকেলের প্রাইস অলওয়েজ কত থাকবে? 1000ই থাকবে ইনশাল্লাহ। এবং বইসহ এটা অলওয়েজ কত থাকবে? 1250 থাকবে, আরও বাড়তেও পারে। বইসহ এটার প্রাইস 1300 হইতে পারে। বইয়ের ভলিউম যখন বাড়বে, যখন এই বইটা কিন্তু অনেক চিকন বই, হ্যাঁ, অন্যান্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের তুলনায় বায়োলজি বইটা চিকন। এই পিছনে রিজন আছে, আমি তোমাদের বলবো কেন চিকন। বাট এই বইটার সামনে একটু মোটা হবে, একটু মোটা হবে, তো তখন বইয়ের প্রাইস বাড়তেও পারে। তো এখন থেকে যারা কিনে ফেলতেছে তাদের মনে হয় লাভ, তাদের তো আর বাড়বে না। এখন থেকে যারা সাইকেল 2, 3, 4, 5, 6 কিনে ফেলতেছে তাদের প্রাইস 1250 থাকবে। মানে সামনে কিন্তু সাইকেলের প্রাইস কি হয়ে যেতে পারে? বেড়ে যেতে পারে। আমরা কখনো সাইকেলে কোনো প্রোমো কোড দিই না, আমরা কখনো সাইকেলে কোনো ডিসকাউন্ট দিই না। কেন দিই না? কারণ আমরা সার্ভিসে কম্প্রোমাইজ করি না, আমরা প্রাইস পয়েন্টেও কি করি না, কম্প্রোমাইজ করি না। তুমি যদি ভালো জিনিস নিতে চাও, সে ভালো জিনিস অবশ্যই তোমাকে কি করতে হবে? বেশি পে করতে হবে। দ্যাটস দ্য রুলস। কখনো দেখছো বড় বড় ফোন কোম্পানি ডিসকাউন্ট দেয় না কিন্তু, ঠিক আছে? আমরা ডিসকাউন্ট দিব না ইনশাল্লাহ। সো ডিসকাউন্ট তোমরা পাবা না, এটা কেউ কখনো চাইবা না ডিসকাউন্ট, ঠিক আছে? কোনো ডিসকাউন্ট, কোনো প্রোমো কোড তোমরা পাবা না, ঠিক আছে? দ্যাটস দ্য রিজন, এটা বোঝানোর জন্য যে আমাদের কোর্সটা কতটুকু প্রিমিয়াম। ওকে, প্রিমিয়াম জিনিসে ডিসকাউন্ট লাগে আসিফ? লাগে না। ক্লাস ফিচার, এখন আসো ক্লাস ফিচারে। আমাদের 3 লেয়ারের ক্লাস থাকে, এগুলো নিয়ে তোমাদের সাথে অলরেডি আমি একবার আলোচনা করে ফেলছি। অল সাইকেল কি একেবারে কেনা যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে, অল সাইকেল একসাথে কেনা যাবে, অল সাইকেল একসাথে কেনা যাবে। সবগুলা সাইকেল কেউ যদি একসাথে কেনে, সেক্ষেত্রে একটা বান্ডেল অফার আছে, 6টা সাইকেল মিলে 5000 টাকার একটা বান্ডেল আছে। হ্যাঁ, এটা দেওয়া যায়। এটাকে আবার অনেকে আবার ডিসকাউন্ট ভাইবো না কিন্তু, যে ভাই ডিসকাউন্ট দিচ্ছে। এটা হচ্ছে বান্ডেল, তুমি একসাথে অনেকগুলো সাইকেল কিনবা, সেক্ষেত্রে এইটুকু সুযোগ তোমার জন্য তো করাই যায়, ঠিক আছে? এটা বান্ডেল, এটা মোটামুটি সব সাবজেক্টে এরকম বান্ডেল আছে। তো এই বান্ডেল তোমাদের সামনে আগে পরে ওপেন হবে। বাট এখন আসো আমরা ক্লাসের ব্যাপারে আসি। প্রতি সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতিবার সন্ধ্যা 7:10 থেকে 7:15 মাঝখানে আমরা শুরু করব। দেখো 7:10 থেকে 7:15 বলে দিলাম, কিন্তু অনেক সময় হয় কি 7:10 স্টুডেন্ট এসে বলা শুরু করে, ভাই ক্লাস শুরু করেন না কেন, ভাই ক্লাস কখন শুরু হবে, মানে কোনো শান্তি নাই। অনেকে এরকম করে। এই জন্য আমি একটু বলে দিই, ভাই দেখো অনেক সময় আমরা ভাই টেকনোলজি নিয়ে কাজ করি। এটা জাস্ট এমন না যে ডাস্টার নিয়ে ক্লাসে ঢুকলাম আর ক্লাস শুরু করে দেবে, এরকম কিন্তু না ভাই। ধরো আমি প্ল্যান করে রাখছি আমি ক্লাস টাইম মতো শুরু করব, ক্লাসের 10 মিনিট আগে আমি আসলাম, এসে দেখলাম ক্যামেরা অন হয় না, এসে দেখলাম মাইকে কি নাই, চার্জ নাই, বা এসে দেখলাম নেট কানেকশন নাই, তখন তো ক্লাস দেরি হবেই। তো এই জন্য ক্লাসের একটু ব্রিদিং স্পেস তোমরা রাখবা, একটু টাইম তোমাকে দিতে হবে। তো তোমরা 7:10 থেকে 7:15 এরকম রেঞ্জ ধরে রাখো, ঠিক আছে? লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস কোথায় কি হবে এগুলো আমি একটু পরে তোমাদেরকে বলতেছি। রেকর্ডেড আর্কাইভ ক্লাস তোমরা পাবা। তুমি যেই সাইকেলে ভর্তি হবা, সেই সাইকেলে যে কটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের বিগত বছরের রেকর্ডেড ক্লাস সিনিয়র ভাইয়াদের এবং আরও প্রিমিয়াম কিছু কন্টেন্ট তোমরা ওয়েব অ্যাপে পেয়ে যাবা। ওয়েব অ্যাপ তোমাদের দেখাই দেবো একটু পরে। অর্থাৎ ধরো আমি এখন তোমাদেরকে কোষ রসায়ন চ্যাপ্টার পড়াচ্ছি, বা তোমার কলেজে ধাপ করে ধরো জীব প্রযুক্তি চ্যাপ্টার শুরু করেছে, এটা একদম পিছনে, এরকম হয় কিন্তু, এরকম কিন্তু হয়। যেমন প্রাণী বিজ্ঞানের আমি ধরো প্রথম অধ্যায় তোমাদের পড়াচ্ছি, প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস। অনেক সময় অনেক কলেজ কি করা যায় না, 11তম চ্যাপ্টার জিনতত্ত্ব বিবর্তন শুরু করে দেয়, তখন তুমি কি করবা? এই জন্য তখন তুমি সাইকেল, ওই যে সাইকেল, যেই সাইকেল ওই চ্যাপ্টারটা আছে সেই সাইকেলটা কিনে ফেলবা, কিনে ওই সাইকেলে আর্কাইভ ক্লাস করে ফেলবা। বায়োলজিতে শুধুমাত্র বায়ো মিশনেই তোমরা সকল চ্যাপ্টারে আর্কাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, এটা একটা গোপন খবর জেনে রাখো। বায়ো মিশনে মানে আমার কোর্সেই 24টা চ্যাপ্টারের আর্কাইভ ক্লাস রেডি আছে, একদম ডাইরেক্ট রেডি। কেন বলো তো? ওই যে লিগেসি বললাম, 24, 25, 26 3টা ব্যাচরে পড়াচ্ছি, আমার কাছে সব রেডি, রেডিমেড তুমি পাবা। যা একটা বাস্তব প্রমাণ, বর্তমানে কোন বায়োলজি বইটা রেডি? এই বায়োলজি বইটা। এখন কোর্স কিনলে তুমি এই বায়োলজি বই 1 সপ্তাহের মধ্যে তুমি পেয়ে যাবা, এই বায়োলজি বইটা রেডি। দ্যাটস দ্য লিগেসি অফ বায়োমিশন। বায়োমিশনের লিগেসি হচ্ছে এটা, তো তুমি কোর্স কিনলে এখন তুমি এটা পেয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। ঈদের আগে দিতে চাইছিলাম, বাট বেশ কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিসের কারণে পারি না, এই জন্য এক্সট্রিমলি সরি, ঠিক আছে? সো তুমি সবগুলো চ্যাপ্টার আর্কাইভ ক্লাস পেয়ে যাবে, তুমি যেই সাইকেলে ভর্তি হয়েছো সেই সাইকেলের রেকর্ড ক্লাস তুমি পেয়ে যাবা। অর্থাৎ ক্লাস শুরু হওয়া পর্যন্ত তোমার ওয়েট করার দরকার নেই। যেমন ধরো ক্লাস শুরু হবে কয় তারিখে বললাম আসি? 3রা জুলাই,
তাহলে তুমি এই 13 দিন কি বসে থাকবা? তুমি এখন বায়োলজি পড়তে চাও, তখন তুমি কি করবা? তুমি সাইকেল 1 কিনবা, কিনে ওয়েব অ্যাপে ঢুকবা, ওয়েব অ্যাপে আর্কাইভে ঢুকবা, আর্কাইভে কি ঢুকলে তুমি অলরেডি 3টা চ্যাপ্টারের রেকর্ড ক্লাস তুমি পেয়ে যাবা। অর্থাৎ তুমি লাইভ ক্লাসও পাচ্ছ, রেকর্ড ক্লাসও তুমি পাচ্ছ। অর্থাৎ একবার টাকা পে করে তুমি কয় লেয়ারের জিনিস পাচ্ছ? 2 লেয়ারের জিনিস তুমি পাচ্ছ। অ্যাগেইন রিভিশন ক্লাস, পরীক্ষার আগের রাতের প্রস্তুতি। দেখো ভাই, আমাদের লাইভ ক্লাসগুলো অনেক বড় বড় হয়ে যায়, অনেক বড় বড় হয়ে যায়। তোমাদের একটা বাস্তব প্রমাণ আমি তোমাদেরকে একটা দিই, তোমাদের একটা বাস্তব প্রমাণ দিলে তোমরা সেটা বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে ওয়েব অ্যাপ, এটা হচ্ছে ওয়েব অ্যাপ, 6টা সাইকেল এখানে আছে ওয়েব অ্যাপ। তুমি ধরো সাইকেল 1-এর ওয়েব অ্যাপে তুমি ঢুকলা, সাইকেল 1-এর ওয়েব অ্যাপে ঢুকার পরে এই দেখো এরকম আসবে, এরকম আসবে কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন। এখন ধরো তুমি কোষের গঠনের মধ্যে ঢুকলা, কোর্স কেনার পরে তুমি ওয়েব অ্যাপে ঢুকতে পারবা। তখন দেখবা দেখাবে কামিং সুন। কেন? কারণ ভাই এগুলো লাইভ ক্লাসের সেগমেন্ট। এই যে এখানে যে চ্যাপ্টারগুলো নাম দেওয়া, এগুলো হচ্ছে লাইভ ক্লাস যখন হবে তারপর এখানে এসে জমা হবে। লাইভ ক্লাস ফেসবুকেও হবে, ওয়েব অ্যাপেও হবে। লাইভ ক্লাস শেষ হওয়ার পরে এখানে এসে জমা হবে। লাইভ ক্লাস তখন শুরু হয় নাই, তুমি নিচে যাবা, নিচে যাওয়ার পরে এই দেখো আর্কাইভ, আর্কাইভে ঢুকে যাবা। আর্কাইভে ঢোকার পরে এই দেখো বিগত বছরের সব ক্লাস এখানে আছে। এই যে কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, 3 চ্যাপ্টার আর্কাইভ ক্লাস রেডি। তুমি জাস্ট ঢুকবা, তুমি জাস্ট ঢুকবা, ঢুকে প্লে করে ক্লাস করা শুরু করবা। তোমাদের একটা জিনিস দেখাই, তোমার একটা মজার জিনিস দেখে তুমি অবাক হয়ে যাবা। এই যে কোষের গঠনের যে প্রথম ক্লাসটা, জাস্ট দেখো কতজন এই ক্লাসটা করছে। তুমি আজকে ভিডিও দেখতেছো, বাট দেখো তোমার বন্ধুরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছে। দেখো 763 জন স্টুডেন্ট অলরেডি এই ক্লাসটা করে ফেলছে। 763 জন না, 763 বার, 763 বার এই ভিডিওটা অলরেডি দেখা হয়ে গেছে। দেখছো? তার মানে তুমি এখনো প্রস্তুতি শুরুই করো নাই, অলরেডি তোমার বন্ধুরা ক্লাস করা শুরু করে দিছে। ঠিক আছে? তো এই হচ্ছে আর্কাইভ ক্লাসের মজা। এবং দেখো তুমি কোন সাইকেল নিয়ে কথা বলতেছো। আসিফ, র্যান্ডমেটিক্যালি একটা নাম্বার সিলেক্ট করো 1 থেকে 6 এর মধ্যে, 1 বাদে। 1 থেকে 6 এর মধ্যে 1 বাদের নাম্বার বলো। 2, 2 নাম্বার সাইকেল। 2 নাম্বার সাইকেলে ঢুকলাম, কই যাব? আর্কাইভে। আর্কাইভে দেখো বিগত বছরের রেকর্ড ক্লাস সব রেডি আছে, সব রেডি আছে, সব রেডি আছে। এইরকম রেডি আর্কাইভ ক্লাস তুমি শুধু বায়োমিশনেই পাবা। সাইকেল 6-এ যাও, সাইকেল 6-এ যাও। এই যে এগুলোর মধ্যে ঢুকলে কিন্তু ক্লাস পাবা না, এগুলো পাবা তখনই যখন তোমার চ্যাপ্টার পড়ানো শুরু হবে। যাও আর্কাইভে ঢুকো, আর্কাইভে ঢুকলে এই দেখো ক্লাস। এখানে একটা ক্লাস তোমাদের তাসলিমা আপু নিছেন। তাসলিমা আপুর পরিচয় তোমরা আস্তে ধীরে জানতে পারবা। সেও আমার স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট। আসিফও আমার এক্স স্টুডেন্ট, তাসলিমা আমার এক্স স্টুডেন্ট। এবং ও এখন মাগুরা মেডিকেলে আছে, ও হলিক্রসে পড়তো। ঠিক আছে? ওর একটা চ্যাপ্টার এখানে আছে। তো সব আর্কাইভ রেডি। হ্যাঁ, তো তুমি জাস্ট এটাই বললাম, কোর্স কেনার আগে জানতে হবে, জানতে হবে যে তুমি কি পাবা, কি কি পাইতে যাচ্ছ, সব কিছু সুন্দর করে গুছানো আছে কিনা জানতে হবে। তো জিনিসগুলো জেনে তারপর কোর্সে জয়েন করতে হবে। পরে আফসোস করা যাবে না, পরে চেঞ্জও করা যাবে না। ঠিক আছে? তো এই হচ্ছে ওয়েব অ্যাপ। ওয়েব অ্যাপে তুমি এভাবে করে গুছানো আকারে ক্লাসগুলো তুমি পেয়ে যাবা। ও রিভিশন ক্লাস দেখাতে চাইছিলাম, রাইট? রিভিশন ক্লাস দেখো, রিভিশন ক্লাসটা কি? সাইকেল 1-এ ঢুকে যাই। রিভিশন ক্লাসে এই যে দেখো লাস্টে একটা রিভিশন নামের একটা ফোল্ডার থাকবে। রিভিশন, প্রত্যেকটা সাইকেলে রিভিশন নামের একটা ফোল্ডার থাকবে। এই দেখো রিভিশন ফোল্ডার। এখানে আরেকটা রিভিশন ক্লাস অ্যাড হয়ে যাবে সামনে, কোর্স রসায়ন। কোর্স রসায়নে পড়ানো এখন অনেক দেরি, অ্যাড হয়ে যাবে। তো রিভিশন ক্লাসের বৈশিষ্ট্য কি? রিভিশন ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে অনেক বড় যেই ক্লাসটা, অনেক বড় ক্লাসটাকে ছোট করে ফেলা হয়। একটা চ্যাপ্টার অনেক বড় হয়, দেখছো অনেকগুলো ক্লাস, কিন্তু কোষ বিভাজনের উপরই মোটামুটি 7-8 ঘন্টার ক্লাস। কারণ পরীক্ষার আগে তুমি 7-8 ঘন্টার ক্লাস দেখে যেতে পারবা? সম্ভব এটা বলো তো আসিফ? পরীক্ষার আগে 7-8 ঘন্টার লেকচার ক্লাস দেখে যাওয়া সম্ভব? পরীক্ষার আগে কি দরকার আসিফ? শর্ট টাইমে যত দ্রুত পড়া শেষ করা, অন শট। এই দেখো এই পুরো কোষ বিভাজন চ্যাপ্টার যেটা আমি তোমাদেরকে পড়াবো 7-8 ঘন্টায়, সেই পুরো চ্যাপ্টারটা 1 ঘন্টা 20 মিনিট আমি এখানে সামারি করে দিচ্ছি, যেটা পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় 100% কমন পড়ে যাবে তোমার। সৃজনশীলে এমসিকিউ হয়ে যাবে ইনশাল্লাহ, সৃজনশীল হবেই। তোমার কি দরকার আর কি নাই আমাদের কাছে এটা তুমি বলো। তুমি লাইভ ক্লাস পাচ্ছ, জয়েন করার সাথে সাথে রেকর্ড ক্লাস পাচ্ছ, পরীক্ষার আগে অন শর্ট ক্লাস পাচ্ছ, যেটাকে তুমি পরীক্ষা দিবা। সবই তোমার আছে, তোমার জন্য সবই রেডি আমাদের কাছে। আমরা ফেসবুকে লাইভ নেই, এই দেখো ফেসবুকে লাইভ চলতেছে, এটা তার স্ক্রিনশট। আমরা ওয়েব অ্যাপে লাইভ নেই, এটা সেই ওয়েব অ্যাপ। ওয়েব অ্যাপে মাইক্রোফোন অন করা যায়, মাইক্রোফোন অন করে কোশ্চেন করা যায়, বাট যদিও আমি সেটা বেশি একটা অন করি না, প্রয়োজন পড়ে না আসলে। এখানে নিজেরা নিজেরা চ্যাট করা যায়, কথা বলা যায়, কোশ্চেন আস্ক করা যায়, যেটা আমি উত্তর দিয়ে দিই।
মাইক্রোফোন অন করা দরকার বলে আমি অন করি, ঠিক আছে। এবং এটা ফেসবুকের ডিস্ট্রাকশন ফ্রি, ফেসবুকের ডিস্ট্রাকশন ছাড়া তুমি এখানে ক্লাস করতে পারবা। কোর্স কেনার পরে তুমি ওয়েব অ্যাপের লিঙ্ক পেয়ে যাবা, আর্কাইভ ক্লাস তো সবই তুমি পাচ্ছ। এবার আসো এক্সাম ফিচার। তুমি যে ওয়েব অ্যাপে জয়েন করবা, কেমন ওয়েব অ্যাপে জয়েন করবা, কোর্স কেনার পরে তোমাকে ওয়েব অ্যাপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ওয়েব অ্যাপে জয়েন করা খুবই ইজি। কোর্স কিনবা, কোর্স কেনার পরে একটা পিডিএফ তোমাকে দিবে, ইমেলেও সেটা আসবে, কোর্স কেনার পরেও সেটা আসবে। সেখানে তোমার ওয়েব অ্যাপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক, যেখানে ক্লাস হবে সবই তুমি পেয়ে যাবে। একদম ইজি, এটা কোনো কঠিন বিষয়ই না, এটা পারবা। এটা তুমি কলেজে উঠে গেছো ভাই, এটা এমনি পারবা তুমি, তাই না আসিফ? 2 লেয়ারের এক্সাম, প্রতি রবিবার হবে সাপ্তাহিক কুইজ। এক সপ্তাহে যা পড়ছো তার উপর পরীক্ষা। ভাই ডেইলি কুইজ কেন দিলেন না? প্রয়োজন পড়ে না আসলে, কারণ এত এত চ্যাপ্টার, এত এত সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব পড়ে তুমি ডেইলি এক্সাম বায়োলজি দিতে। আমরা একসময় করছিলাম এটা, ডেইলি এক্সাম নেওয়ার চেষ্টা করছিলাম, 26 বেজেই করছিলাম। পরে দেখছি কি সেই এক্সামে আসলে স্টুডেন্টরা আগ্রহ হারায় ফেলে। তোরা একদিনে আমি পড়াইছি অল্প, সেটার উপর অনেক সময় দেখা যায় প্রশ্ন তৈরিই করা যায় না, 20টা প্রশ্ন বানানোই যায় না, যার কারণে উইকলি এক্সাম। সো ডেইলি এক্সাম দেখে তোমাদের ভালো লাগতে পারে, মনে হতে পারে ওয়াও ডেইলি এক্সাম হলে কত ভালো হইতো। না, সাপ্তাহিক এক্সাম, 3টা ক্লাসের উপর একটা এক্সাম। ডেইলি এক্সাম ভাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সাবজেক্টও তো আছে। সো সাপ্তাহিক এক্সাম এবং একটা চ্যাপ্টার শেষ হইলে মেগা এক্সাম, পুরো চ্যাপ্টারের উপর একটা মেগা এক্সাম, ঠিক আছে। এই দুটো এক্সামই এনাফ, এবং এটা একটা বহুল পরীক্ষিত একটা প্রসেস। দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে আমরা রেগুলার এক্সাম নিই। এক্সামের আগে আমরা স্টুডেন্টদেরকে জানাই দিই, দেখো এই লিঙ্কে যাবা, এই লিঙ্কে গেলে এক্সাম দিতে পারবা। ওয়েব অ্যাপে ঢুকে এমনিও এই লিঙ্কটা পাওয়া যায়, পাশাপাশি আমরাও কিন্তু দিয়ে দিই। দেখো এই যে 30 মার্কের পরীক্ষা, 15 মিনিট টাইম, এটা একটা প্রুফ তোমাদেরকে দেখাইলাম আর কি, স্ক্রিনশট, যে আমরা পরীক্ষাগুলো যে নেই, এটা হচ্ছে উইকলি এক্সাম। তারপর দেখো তোমাদের তাসলিমা আপু এক্সাম পার্টটা পুরোপুরি ম্যানেজ করে। রিমাইন্ডার নোটিস ফর মেগা এক্সাম, শৈবাল ছত্রাক ও বায়োফেরা টিটোফেরা চ্যাপ্টারের একসাথে মেগা এক্সাম দিয়েছিলাম আমি। নর্মালি একটা চ্যাপ্টার একটাই এক্সাম হয়, এই চ্যাপ্টারটা ছোট ছোট বলে আমি দুটাকে একসাথে মিলাই দিছি, এই জন্য এই স্ক্রিনশটটা দিছি। এটা বোঝানোর জন্য যে মেগা এক্সাম মাঝে মাঝে ছোট ছোট চ্যাপ্টার দুটো মিলাই নেওয়া হইতে পারে। তো মেগা এক্সামে সবাই প্রস্তুতি নাও, ওকে। এবং বলছে কি আগের মেগা এক্সামে প্রাইজ মানি 48 ঘন্টার ভিতরে তোমরা পাবা। ওয়াও, পরীক্ষা দিয়েও টাকা কামানো যায়। ইয়েস, দেখো মেগা এক্সামে যারা টপ করে তাদের কিন্তু প্রথমে একটা মেগা এক্সাম নেওয়া হয় এমসিকিউ, পরে কিন্তু আবার ভাইবাও নেওয়া হয়, দুটো মিলায় তারপর র্যাঙ্ক করা হয়। তোমাদের তাসলিমা আপু ফোন দেয়, ফোনের মাধ্যমে ভাইবা নেয়। যারা 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 প্রথমে একটা এমসিকিউ এক্সাম নেওয়া হয় অনলাইনে, সেখান থেকে 20 জনকে বাছাই করা হয়, সেখান থেকে 20 জনকে বাছাই করে তাদেরকে আবার ফোন দেওয়া হয়, ফোন দিয়ে তাদের মধ্যে থেকে ভাইবা নিয়ে 10 জনকে সিলেক্ট করা হয়। এই সেই 10 জন, এই 2 ধাপে করা হয় মেগা এক্সামের রেজাল্ট। এবং সেইখানে সেই 10 জনকে আমরা প্রাইজ মানি দিই। সেই 10 জনকে আমরা টোটাল 10,000 টাকা প্রাইজ মানি দিই। টোটাল আমরা 10,000 টাকা প্রাইজ মানি দিই। আমরা প্রাইজ মানি একটু কম দিই, 10,000 টাকা দিই, লাগলে আমরা বাড়াবো, সমস্যা নেই, টেনশনের কিছু নাই, ঠিক আছে। এভাবে করে আমরা তাদেরকে কী দিই, প্রাইজ মানি দিই, ওকে। প্রাইজ মানি কিছু সবসময় 10,000 থাকবে এমন না, বাড়তেও পারে, কমবে না, ঠিক আছে, 20,000 হয়ে যেতে পারে, ঠিক আছে। আর পাশাপাশি তোমরা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটা তোমাদের পরে প্রোভাইড করা হবে 27 ব্যাচের জন্য, এখনও সেটা তৈরি করা হয় নাই। সেখানে তোমার সবসময় আমার উত্তর পাওয়া, সব সময় যে কোনো প্রশ্ন করার সাথে সাথে সেখানে আমি রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে। সো তুমি ক্লাসে মাইক্রোফোন অন করে কথা বলার সুযোগ পাবা, বাট তারপর ধরো তুমি পড়তেছো, অনেক সময় অনেক প্রবলেম কিন্তু ক্লাসের মাঝখানে আসে না, সামনে পরে পড়তে গেলে আসে। সেই সময় তুমি সাথে সাথে ছবি তুলে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি আমাকে পাঠাবা, আমি সাথে সাথে বা উইদিন 1 আওয়ার আমি চেষ্টা করি সেগুলো রিপ্লাই দাও, আমি রেগুলার রিপ্লাই দিই, ঠিক আছে। এটা তোমাদের আগেও তোমাদের হয়তো বা বলছিলাম। এবং এই যে স্ক্রিনশটগুলো টেলিগ্রাম গ্রুপ থেকেই নেওয়া। কোন কোন বই পড়বো, দেখো আগে বইয়ের লিস্ট আরও বড় দিছিলাম, আগের যে লাইফটা নিয়েছিলাম এখন একটু ছোটো করে দিছি। দেখো আমি ফার্স্ট পেপারের জন্য আবুল হাসান স্যারের বই ফলো করব, সেকেন্ড পেপারের জন্য এই গাজী আজমল স্যারের এই বইটা ফলো করব। বইয়ের চেহারা দেখে নাও তোমরা, এই 2 বই যত দ্রুত সম্ভব কিনে নাও। 13 তারিখের আগে এই 2 বই কিনে নেবা, একদম আপডেট বই কিনে নেবা। বই কেনার সময় অলওয়েজ আপডেট বই কিনবা, আপডেট বই। তাছাড়া আরও অনেক বই লাগে, মেডিকেলের জন্য এক্সট্রা ইনফো পড়া লাগে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আজিবুর স্যারের বই, আলিম স্যারের বই, এগুলোও লাগে, আমি তোমাদের আস্তে আস্তে বলবো। আর পাশাপাশি এই বইটা কিনবা, যারা কোর্সে যুক্ত হয়েছে বই সহ কিনে নিবা, এই সেই বইটা, এটাই সেই বই। এই বইটা কেউ বাদ দিও না ভাই প্লিজ, কারণ এই বইয়ে কি আছে কি নাই। দেখো এই বইয়ে প্রথম দিকে, আমি এটা আগেও বলছি আবার একটু বলতেছি, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ লাইন বইয়ে দেওয়া আছে প্রথম দিকে, অর্থাৎ এক্সট্রা ইনফো তুমি এখানে পেয়ে যাবে, যতটুকু এক্সট্রা ইনফো তোমার দরকার। অন্যান্য রাইটার যতটুকু এক্সট্রা ইনফো দরকার সেগুলো তুমি এখানে আস্তে ধীরে পেয়ে যাবা। তো গুরুত্বপূর্ণ লাইনগুলো একসাথে এখানে দেওয়া আছে। এই বইটা কেন চিকন, এটাই কারণ
বায়োলজিতে মেন বইয়ের কোনো বিকল্প নেই, মেন বইয়ের পাশাপাশি সহায়ক বই এটা কিন্তু মেন বইয়ের রিপ্লেসমেন্ট না, যার কারণে বইটা চিকন। আমি একটু আগেই বলে দিচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বই কিন্তু একটু মোটা, বায়োলজি বইটা চিকন। কারণ কি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বইটা এমনভাবে বানানো ক্লাসের পরে ওই বইটা পড়লেই চলবে, কিন্তু বায়োলজিতে মেন বই লাগবে, তো একটা মেন বই পড়বা আবার একটা বই পড়বা, যার কারণে এই বইটাকে আমি চিকন রাখছি প্র্যাকটিস করানোর জন্য। ঠিক আছে, তারপরে দেখো বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর সহ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর সহ, বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তর সহ, আরও বেশি অনুশীলনের জন্য সম্ভাব্য কিছু প্রশ্ন এমসিকিউ এগুলো আমরা বানাইছি। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো স্টুডেন্টরা বেশি প্রেশার খায় সেগুলো আলাদা করে দিছে এই বইয়ে। সৃজনশীলের প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ইউনিক সৃজনশীল, যেগুলো পড়লে ওই চ্যাপ্টারে সব কিছু হয়ে যাবে সেগুলো তোমাদের দিছি, এবং 3 সেট করে মডেল টেস্টও দিছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য। এখানে 3টে চ্যাপ্টার আছে সাইকেল 1-এ। সো এইভাবে এই বইগুলো তৈরি, সো বইগুলো কেউ মিস দিও না। এখন আসো, আর মানে কিভাবে ক্লাস শুরু করে কলেজ শুরু করার আগেই ক্লাস করে 20,000 টাকা কামাবা। ওই যে আর্কাইভ ক্লাসের কথা বললাম না একটু আগে, আর্কাইভ ক্লাস তোমরা সাইকেল 1-এ ভর্তি হবা, সাইকেল 1-এ ভর্তি হওয়ার পরে ওয়েব অ্যাপের লিঙ্ক পাবা, ওয়েব অ্যাপে ঢুকবা, ওয়েব অ্যাপে ঢুকার পরে আর্কাইভ সেগমেন্টে যাবা। ও আর্কাইভ সেগমেন্টে দেখবা কোর্স বিভাজনের কয়েকটা ক্লাস আছে, আমি তোমাদের দেখাই দিই। তোমরা কই যাবা, কোর্স কিনবা, কোর্স কিনে সাইকেল 1 কিনবা, সাইকেল 1-এ ঢুকবা, সাইকেল 1-এ ঢুকার পরে এই যে এইখানে যাবা না, এখানে লাইভ ক্লাস শুরু হওয়ার পরে ক্লাস জমা হবে। তোমরা কোথায় চলে যাবা, আর্কাইভে চলে যাবা। আর্কাইভে চলে যাওয়ার পরে কি করবা দেখো, লোড হোক। আর্কাইভে যাওয়ার পরে কোষের গঠন না, তোমরা কোষ বিভাজনে যাবা। এই যে কোষ বিভাজন, এই যে কোষ বিভাজন পরিচিত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ক্লাস আছে এখানে। এই 8টা ক্লাস তোমরা করবো, অত বড় বড় না, অনেক ইজি। এই 8টা ক্লাস তোমরা এখান থেকে করবা। এই যে দেখো অলরেডি কিন্তু অনেকে ক্লাস করা শুরু করে দিয়েছে এই খবর জেনে, 147 বার ভিউ হয়ে গেছে। এই ক্লাসগুলো তোমরা করবা, এই ক্লাসগুলো এই কোষ বিভাজনে তোমরা ক্লাসগুলো করবা। ক্লাসগুলো করার পরে তোমরা তোমাদের কয় তারিখ জানি আসি, 30 তারিখ, তাই না? 30 জুন তোমাদের একটা মেগা এক্সাম নেওয়া হবে। এক্সাম কোথায় হবে কি হবে এগুলো তোমরা জেনে যাবা, টেনশনের কিছু নাই, ওয়েব অ্যাপ থেকে তোমরা পরীক্ষা দিতে পারবা। 30 জুন তোমাদের একটা মেগা এক্সাম হবে। ওই মেগা এক্সামে টপ কয়জনকে দেওয়া যায়, সব মিলে 20,000 টাকা প্রাইজ মানি কয়জনকে দেওয়া যায়, টপ 5 না টপ 10 সেটা আস্তে ধীরে তোমাদের জানা যাবে, বা টোটাল 20,000 টাকার প্রাইজ মানি তোমাদের থাকবে। সো ভাইভাও কিন্তু হবে। এর কারণেই ক্লাসটা শুরু করতে আমি একটু দেরি করতেছি, এই কারণেই 3রা জুলাই তোমাদের ক্লাস শুরু করব। তোমার 30 জুন এই পরীক্ষাটা দিবা, 1 অথবা 2 জুলাইয়ের মধ্যে তোমাদের ভাইভা হয়ে যাবে, এবং কলেজ শুরু করার আগেই তুমি ইনকাম করে ফেলতে পারবা। ঠিক আছে, সেটা তোমাদের জন্য সুযোগ। তো এই দেখো এই টাইপের ধামাকা, এই জিনিসগুলো কিন্তু আমরা হঠাৎ হঠাৎ নিয়ে আসি। তো যে চিন্তা করবে সাইকেল 1টা কিনবো, বাকিগুলো পাইরেসি করবো, সে কি এই যে ধামাকাগুলো পাবে? ক্লাস কোর্সে যুক্ত না থাকলেও পরীক্ষা দিতে পারবে, কোর্সে যুক্ত না থাকলে রেগুলার পরীক্ষা তুমি দিতে পারবে না। তো এরকম ধামাকা রেগুলার আসবে সামনে। যে চিন্তা করবে সাইকেল 1 যুক্ত হয়ে আর করবো না, সে তো এগুলো পাবে না। তো এইরকম সারপ্রাইজ ফিচার আসতে থাকবে, সারপ্রাইজ ফিচার, ও সারপ্রাইজ, এগুলো আসতে থাকবে সামনে। সেগুলো পাইতে হইলে তোমাকে ক্লাসে যুক্ত থাকতে হবে, কোর্সে যুক্ত থাকতে হবে। কোর্সে না যুক্ত হলে তুমি এগুলো পারবা না। এবং তোমার একটা সুন্দর ইকোসিস্টেম তৈরি হবে, ইকোসিস্টেম তুমি যেরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ো, তার সাথে এই বায়োলজিটা সুন্দর একটা ইকোসিস্টেমে আগাবে। কারণ আমরা 2024, 25, 26 ব্যাচ এই বায়োমিশন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে সুন্দর ইকোসিস্টেম মেনটেন করে এ পর্যন্ত আসছে। সো তুমি যুক্ত থাকলে তোমারই লাভ হবে, বুঝতে পারছো? তুমি জাস্ট অতীত ঘটনা, তুমি জাস্ট প্রিভিয়াস ব্যাচগুলো দেখে আসো, তাহলে তুমি জানতে পারবা। ঠিক আছে, দেখো একটা সারপ্রাইজ তোমাদের একটু দেখাই দিই যে আমরা কী কী সারপ্রাইজ দিই। 26 ব্যাচকে তোকে সারপ্রাইজ দিয়েছিলাম, এটা কয়দিন আগে, এটা তারিখটা দেখা, মে মাসের 9 তারিখে, মে মাসের 9 তারিখে ওদেরকে একটা সারপ্রাইজ দিয়েছিলাম 26 ব্যাচকে। ওরা জানতোই না এরকম একটা সারপ্রাইজ ওরা পাবে। কি সারপ্রাইজ দেখো, তোমাদের সামনে ইয়ার চেঞ্জ পরীক্ষার কথা মাথায় রেখে আমার তরফ থেকে উদ্ভিদ বিজ্ঞানের জন্য গিফট। কি গিফট? এখানে 400 বাছাইকৃত এমসিকিউ আছে উদ্ভিদ বিজ্ঞানের এই করে চ্যাপ্টারের জন্য, ব্যাখ্যা সহ, এবং সৃজনশীলের জন্য বাছাই করা সাজেশন এখানে আছে। এই যে এমসিকিউ, এই যে সিকিউ, 400 এমসিকিউ এবং 60টা সিকিউ দিয়েছিলাম আমরা উদ্ভিদ বিজ্ঞানের জন্য, এবং এগুলো থেকে আলহামদুলিল্লাহ ভালো কমন পড়ছি আরচেস পরীক্ষায়। তা দেখছো, এই যে স্পেশাল গিফটগুলো পাইতে হলেও কোর্সে যুক্ত থাকতে হবে। ওই যে যারা চিন্তা করে চুরি করে কোর্স দেখবো, তারা এগুলো কিন্তু পাবে না। এখন এত কিছু বললাম, ভাই রিয়েল লাইফ বায়োলজি কোথায়? রিয়েল লাইফ বায়োলজি কোথায়?
এখানে তো কোনো রিয়েল লাইফ বায়োলজি আপনি দেখেন নাই, তো আমি এই কথার উত্তর কিন্তু প্রথমেই দিয়ে দিছি। আগে আমি রিয়েল লাইফ বায়োলজি, হাতে নাতে যে বায়োলজিগুলো, যেমন ধরো এই দেখো আমার আমার বাসায় ল্যাব আছে, এই দেখো এটা হচ্ছে কি কাকড়া, রাসেল ভাইপার দেখবে, রাসেল ভাইপার, এই দেখো রাসেল ভাইপার, ও রাসেল ভাইপার, স্নেক, হ্যাঁ এগুলো ল্যাবে আমার কাছে আছে, রিয়েল লাইফ বায়োলজি। তো দেখো এখানে একটা আমার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও এখানে আমি দিছি, জাস্ট হাসনাত শুভ ইউটিউব চ্যানেলে যাবা, এরকম ভিডিও তুমি পাবা। এখানে আমি হাইড্রা ধরে, হাইড্রা শিকার করে সে হাইড্রাকে ল্যাবে এনে দেখাইছি, যেটা কিনা বাংলাদেশে প্রথম, ইউটিউবে প্রথম এই কাজটা আমি করছি। এবং দেখো 251K ভিউ, 2.5 লাখ স্টুডেন্ট মানুষ এই ভিডিওটা দেখছে। তো এরকম রিয়েল লাইফ বায়োলজি ক্লাস আমি এখনও করি। আগে সেগুলো ক্লাসে দেখাইতাম, ক্লাসে দেখালে হয় কি ক্লাসের মধ্যে টাইম নষ্ট হয়ে যায় অনেক বেশি, এগুলো প্রসেস করতে যায়। তো এখন আমি কি করি, এগুলো আগে থেকে ভিডিও বানায় রাখি, ভিডিও বানায় ওয়েবে দিয়ে দিই এবং ইউটিউবে দিয়ে দিই, এগুলো এখন সবার জন্য ওপেন করে দিছি। সো আমার রিয়েল লাইফ বায়োলজির যে জিনিসগুলো তুমি ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেলে পাবা। এই জন্য তোমরা অবশ্যই আমার যে হাসনাত শুভ্র যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে তোমরা অবশ্যই কি থাকবা, কানেক্ট থাকবা। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, লিগেসি অফ বায়োমিশন। বায়োমিশনের লিগেসি কি? দেখো কোর্স করে ক্লাস করেও টাকা কামানো যায়, তাই না? প্রত্যেকটা মেগা এক্সামে 10,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত প্রাইজ মানি। তার মানে ভালো স্টুডেন্টরা ক্লাস করেই কি করতে পারবে, সাইকেলের টাকা উঠাই ফেলতে পারবে। যেমন টপ যে হয় তাকে আমরা 3,000 টাকা দিই সম্ভবত, তাই না? যে ফার্স্ট হয় তাকে 3,000 টাকা দিই। তাহলে একটা সাইকেলেই 3,000 টাকা পেয়ে যায় যে প্রথম হয়, দ্বিতীয় হইলে 2,000, তৃতীয় হইলে 1,500, এরকম করে টাকা দিই আমরা। তাহলে একটা সাইকেলে একটা পরীক্ষা দিয়ে ওই সাইকেলের বেশি টাকা উঠাই ফেলা যায়। এবং আমরা মাঝে মাঝে এমন এমন গিফট দিই, ঠিক আছে, যেগুলো তোমরা চিন্তাও করতে পারবে না। এবং তোমাদের মধ্যে যারা ভালো করবে, তোমাদের মধ্যে যারা মেডিকেলে চান্স পাবে, ভার্সিটিতে চান্স পাবে, তারা কিন্তু ফিউচারে আমার সাথেই কাজ করবে। যেমন তোকে যে আমার ডান দিকে তাসলিমা, বাম দিকে আসিফ, এরাও কিন্তু আমার এক্স স্টুডেন্ট। তাসলিমা তো সরাসরি আমার অফলাইন স্টুডেন্ট, এরা এখন আমার সাথে কাজ করে, বায়োমিশনের টিম হয়ে কাজ করে, তারা পার্ট অফ বায়োমিশন। তাসলিমা এখন মাগুরা মেডিকেল কলেজে পড়ে, সে আমার পুরো এক্সাম পার্টটা দেখে। তোমাদের এক্সাম ব্যাপার নিয়ে তাসলিমা আপুর সাথে রেগুলার দেখা হবে, তাসলিমা আপুর সাথে তোমাদের রিভিশন ক্লাসেও দেখা হবে। আসিফ ভাই যে তোমরা যে বইটা পাইছো ভাই, সেই বইয়ের পড়তে পড়তে তোমাদের আসিফ ভাইয়ের টাচ লুকায় আছে। আসিফ ভাইকে তোমার ইনশাল্লাহ সামনে রিভিশন ক্লাসে তোমরা পাবা। এবং আরও একটা চমক আছে, তোমরা এসিএস ফিউচার স্কুলে সাদমান ভাইকে পাইছো না? সাদমান ভাইও কিন্তু আছে, ওটা তো চমক, ওটা পরে বলবো। তাহলে সাদমান ভাইও থাকবে রিভিশন ক্লাস এবং ক্লাসে। ও একটা স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাস নিয়ে এসে আসবে সামনে। এগুলো তো হিডেন ফিচার বলে দিলাম রে, তোমাদের জন্য একটা সামনে, বলবো না এটা বলবো না, ঠিক আছে? সাদমান ভাই তোমাদের জন্য সামনে একটা হিডেন ফিচার নিয়ে আসবে, বলবো না, ঠিক আছে? তো যাই হোক, তো দেখো এই যে এই দুইটা বান্দা, এটা কিন্তু আমার এক্স স্টুডেন্ট। এরা কি ফ্রি কাজ করো? আসিফ তোমরা কি ফ্রি কাজ করো? ওরা তো ফ্রি কাজ করে না, ফ্রি তো কেউই কাজ করবে না, তাই না? আমিও করাবো না ফ্রি কাজ। ওরা কিন্তু বায়োমিশনের টিম মেম্বার, এবং তারাও কিন্তু বায়োমিশন থেকে এই পর্যন্ত লাখ লাখ টাকা ইনকাম করে নিছে। গত 2-3 বছরে লাখ লাখ টাকা ইনকাম করে নিছে কাজ করে, বই বানায়, এক্সাম। ও তোর ফ্রি কাজ করে না, তার মানে বুঝতেছো ইটস এ লিগেসি বায়োমিশনের। তুমি বায়োমিশনের যুক্ত থেকে ক্লাস করে তো ইনকাম করবাই, এরপরে ভালো জায়গায় যে অনেক ইনকাম করতে পারবা। আমি বলতে পারো ভাই আপনি এত হাজার হাজার স্টুডেন্ট পড়েছেন, এর মধ্যে 2জনের চেহারা দেখাইলেন মাত্র। আরে ভাই এরা তো সিনিয়র, এই জন্য এদের আগে দেখাইলাম, ঠিক আছে? এই দেখো নিউরন বুক ওয়ার্কিং গ্রুপ, সামনে আমার একটা নতুন বই আসছে যার নাম নিউরন। এই বইয়ে দেখো, এই বইয়ে আসিফও নাই, এই বইয়ে তাসলিমাও নাই। এই দেখো ছোটন ফরিদপুর মেডিকেল কলেজ 24 ব্যাচ, আদিবা খুলনা মেডিকেল কলেজ, সালমান সোহরদি মেডিকেল কলেজ, আরও একটা ছেলে আছে ওই গ্রুপে অ্যাড নাই। আর রাব্বি ভাই তো রাব্বি ভাই তো অল ইন ওয়ান, হ্যাঁ আমাদের ম্যানেজার সাহেব সব কিছু ম্যানেজ করে রাব্বি ভাই। যে কোনো বিপদ আপদে তোমার রাব্বি ভাইয়ের ফোন নাম্বার রেখে দিবা 01749903499, হ্যাঁ 01749903499। শুক্র ভাইরে না পাইলে রাব্বি ভাইরে ডাইরেক্ট ফোন দিবা। ঠিক আছে, রাব্বি ভাই হচ্ছে অল ইন অল, দেখছো অ্যাডমিন। আর কারণ আমার মধ্যে অ্যাডমিন নাই, রাব্বি ভাই অ্যাডমিন, হ্যাঁ ব্যাপারটাই অন্যরকম। তো এই যে দেখো ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু এইটাই, সব কিছুর সাথে পরিচয় করায় দেওয়া। কখনো শুক্রবারে না পাইলে তুমি কার সাথে যোগাযোগ করবা? রাব্বি ভাইয়ের সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? তো দেখো এই যে এই 3জন বান্দা, ফরিদপুর মেডিকেল, খুলনা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, আরও আছে ঢাকা মেডিকেলেরও আছে, এরা এবার জাস্ট মেডিকেল চান্স পাইছে এবং এরা এই বইয়ের কাজ করতেছে। এরকম আরও পাবলিক আছে, আস্তে আস্তে জানবো তোমরা। এবং এরা কিন্তু কেউ ফ্রি কাজ করে না। কেন ফ্রি কাজ করাবো ভাই? এরা প্রত্যেকেই তার কাজ অনুসারে যথেষ্ট পরিমাণ অনারিয়াম বা পারিশ্রমিক তারা নেয়,
বললাম না 1 বছর কাজ করলে ক্লাস মানে 1 বছর কাজ করলে বায়োমিশনে লাখপতি হওয়া যায়। আসিফ ব্যাংক ব্যালেন্স আছে না? বলবে না। ঠিক আছে, তো এই বায়োমিশনের লিগেসি অনেক বড়। বায়োমিশন জাস্ট তুমি ঢুকছো বায়োমিশনে বা ঢুকবা, ঠিক আছে। কোর্স কেমনি কিনা আর দেখাইলাম না, অনেক কিছু দেখাই ফেলছি বায়োমিশন নিয়ে। তুমি জাস্ট গুগলে যাবা, গুগলে যা সার্চ করবা বায়োমিশন কি 27, গুগলে সার্চ করবা, তাই তুমি সাইকেল 1 পেয়ে যাবা। যাও এবার নিজে খুঁজে নাও, একটু কষ্ট তো করতে হবে। দেখছো আমাদের সব কিছুই প্রিমিয়াম, এই জন্য তোমাদের ধরে ধরে কোর্স কিনা দেখাবো না, তুমি নিজেই কোর্স কিনবা। জাস্ট একটা কথাই বলবো, বায়োমিশনের লিগেসি অনেক লম্বা সময় ধরে আমি বায়োলজি নিয়ে কাজ করতেছি। আমার আগেও অনেকে বায়োলজি নিয়ে কাজ করছে, আই রেসপেক্ট দেম। বাট এইটুকু আমি গর্ব করে বলতে পারি, অনলাইনে সব থেকে বেশি পেইড কোর্সে একাডেমিকে বায়োলজি স্টুডেন্ট আমিই পড়াইছি, এবং অ্যাডমিশনও আছে। অ্যাডমিশনটা তো অ্যাডই করলাম না, একাডেমিকটাই খালি বললাম। অ্যাডমিশন অ্যাড করলে তো এটা লাখ পার হয়ে যাবে। এবং যে কোনো কোর্স কেনার আগে একটু যাচাই বাছাই করে তারপর কোর্স কিনবা, সেটা তোমার জন্য উপযুক্ত কিনা, কমিটমেন্ট ঠিক থাকে কিনা, সার্ভিসগুলো কি কি, সেই সার্ভিসগুলো ঠিক থাকে কিনা, আগে ঠিক ছিল কিনা, সামনে পথে যায় আটকায় যায় কিনা, এটা জানতে হবে। বায়োমিশন কেমন, ভর্তি হইলাম টেনশন মুক্ত, বাকি টেনশন শুভ্র ভাইয়ার। তুমি ভর্তি হও, তারপরে বায়োলজি কেমনে না পারো সেটা আমি দেখব, বায়োলজি কেমনে ভুলো সেটা দেখব। তুমি ভর্তি হও, খালি আগে ভর্তি হও আমাদের এখানে, তুমি পরে ভুলে দেখাও বায়োলজি। বায়োলজিরে মানে ভালো না বাইসায় তুমি দেখাও, বাকি সব টেনশন আমার। কারণ আমি যেভাবে শুরু করি, যদি আমি সুস্থ থাকি, ঠিক থাকি, ইনশাল্লাহ আমি তোমাদের কমিটমেন্ট রক্ষা করেই ছাড়ব। এই কাজটা বায়োমিশনই করে। বায়োমিশন গর্ব করে বলতে পারে, কারণ তারা 24 ব্যাচ, 25 ব্যাচ এবং রানিং 26 ব্যাচ সবগুলোতে 100% কমিটমেন্ট রক্ষা করে এই পর্যন্ত আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, সুস্থ থাকো, পড়ালেখা শুরু করো। জুনের 30 তারিখে কিন্তু কোর্স বিভাজনের উপর পরীক্ষা হবে। যারা কোর্সে যুক্ত থাকবে সাইকেল তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবে, সবাই কিন্তু পারবে না। সো আর্কাইভ ক্লাস করা শুরু করে দাও, এবং 3রা জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।